জগতে করে নবীর ঘরে অগা আম্মা বিটিতে, অগা আম্মা বিটিতে, কাহার আগে কে যাবে সেই খোদার জান্নাতে। মা আয়েশা কয় ফাতেমা ওগো জোহরা, আমি জিনার সঙ্গে নিছে আল্লাহর পিয়ারা। পিতা আয় আমার আবু বকর প্রথমে ইমানদার, ওগো প্রথমে ইমানদার, সব বিবিদের চেয়েও বেশি আমার অধিকার। আমার কাছে হাদিসিয়াত, আমার কাছে হাদিসিয়াত নাই কাহর কাছে, ওগো নাই কাহর কাছে, কাহার আগে কে যাবে সেই খোদার জান্নাতে। এবার মা ফাতেমা তো জোহরা বলে, মা ফাতেমা বলে ও মা ঠিক বলেছো, মা ফাতেমা বলে ও মা ঠিক বলেছো, এত কথার মাঝেও তুমি আসল বলেছো। তোমার কাছে হাদিসি আছে, তোমার কাছে হাদিসি আছে, আছে বিপন গরু, নাই যে তোমার আছে আমার নাবির দেহের খুন। কেমন স্বামীর খুনকে তুমি রাখবে পিছেতে, অগ রাখবে পিছেতে, তোমার আগে জান্নাত যাব আব্বা জান নবী বলেন যে। জগতে করে নবীর ঘরে অগ আম্মা বিটিতে, অগ আম্মা বিটিতে, কাহার আগে কে যাবে সেই খোদার জান্নাতে। এই ঠান্ডা দিনে বাপজি রাত্রির বেলাতে ফজরের সময় মসজিদে মুসল্লি খুব কম হয়ে যায়। আবার দেখবেন ঘুরতে ফিরতে বাপজি 2 মাস পর মসজিদে যাইয়া সেজদা থেকে বাপজি কপাল তুলবে না। মেলাখানি পর বাপজি নমাজ টমাজ শেষ করিয়ে বলবে যে ভাই আর সেজদায় গেলে আর কিচ্ছু ভালো লাগে না। তো তাকে দেখবেন ঠিক ফ্যানের তলে বেটা মসজিদে ফ্যানের তলেই বসে সেজদা মারছে। ওর সেজদা কিন্তু বাপজি আল্লাহর ভয়ে নয়, ওর বাড়িতে কারেন্টের বিল ফুটবে বলে বাপজি এখানে বেশি লম্বা টাইম দিয়ে সময় কাটাতে চাইছে। যদি তাই হয় তাহলে শীতের সময় ওই লোকটাকে বাপজি অতক্ষণিক লম্বা সেজদা পাওয়া যাবে, কিন্তু তা নয়। শীতে অনেক মুসল্লি নাই। আবার দেখবেন গরমের সময় নতুন নতুন বাপজি যারা বাদ দিয়ে দিয়েছে 6 মাস আগে, তারা আবার বাপজি নতুন করে নামাজের দিকে যাবে। বাপজি অনুরোধ করব, নামাজ এত গুরুত্বপূর্ণ। আমার বিশ্বনবী দরুদ নবী বলেছে নামাজবিহীন কোনো মানুষ জান্নাত যেতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ পড়াই লাগবে। তাই প্রতিটা মানুষ বাপজি নামাজ আমরা পড়ব। নামাজ এত গুরুত্বপূর্ণ। বলা হয়েছে মানুষ যখন মৃত্যুবরণ করে ছটফট করছে, তার মুখ দিয়ে বাপজি ফেফড়া ওঠে না, অনেক সময় ঘড়ঘড়ি উঠে যায়, কিন্তু সে তাকায় চোখ দুটো ডাইরেক্ট হয়ে গিয়েছে, সে কথা বলতে পারে না। তখন অনেকে বাপজি চামচ চেকেরা পানি দেয়, যার মুখে পানি দেয়, শরবত দেয়, এই করে পানি দেয়, কিন্তু তার 2 কষা দিয়ে মুখের 2 সাইড দিয়ে বেরিয়ে যায়। বলা হয়েছে ওই সময় তো লোকটাকে পূর্ব পশ্চিম করে শুয়ে দেন, পশ্চিম দিকে পা করে দেন, ওর জান এখনো বেরোয়নি, হয়তো কথা বলতে পারছে না, তার ভিতরে জ্ঞান আছে। অনেক মানুষ নড়াচড়া করতে পারে না, তার ভিতরে জ্ঞান থাকে। বলে তার যদি ভিতরে জ্ঞান চলে আসে, হয়তো ইশারায় নামাজের টাইম হলে হয়তো নামাজ পড়বে। বলুন সুবহানাল্লাহ। তখনও নামাজ মাপ নাই, যদি তার জ্ঞান ভিতরে থাকে। এই জন্য বাপজি খুব সাবধান। আজ দুনিয়ার পরিস্থিতি বাপজি ভালো নাই, তা আমরা সকলেই জানতে পারছি। আজ গোটা পৃথিবীতে বাপজি অশুভ শক্তির বাপজি শক্তি ছাড়া দিয়েছে, এটা সকলেই জানতে পারছি। আল্লাহ বলেছেন তার রাসূল যে আমার আল্লাহর কাছ থেকে যখন বান্দারা দূরে সরে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার কওমের মধ্যে থেকে বাপজি এমন একটা জালেম বাদশা খাড়া করবে, দিয়ে বাপজি শাস্তি করাবে। আমাদের বাপজি সামনে দিন খুব খারাপ ঘনিয়ে আসছে। একটাই শুধু বাপজি আমরা নামাজ থেকে দূরে সরে গেছি।
আজই একটা আমার ভাই গল্প করছিল সকালবেলায়, একটা লোককে নিয়ে যাচ্ছে, সে কোনোদিন রোজা রাখে না, রমজান মাসে রোজা রাখে না। তো বলে যাচ্ছে, যে বলে বলছে আমার ভাইটিয়ে যে চাচা আবা তো রোজা চলে আসলো। তখন বলছে যে আবা আসলো মানে রোজা, আদৌ রোজা করে না কিন্তু ইফতার করে, ও দাঁতন করে, মানে একটু মোড়ল টাইপের মানুষ, পেস্টিজের ব্যাপার। লোকে যদি বুঝে নেয় যে রোজা করে না, কিন্তু বাড়ি আসন পাশবার লোকরা জানে যে রোজা করে না। তা এই রমজান মাস যাহা তার সামনে বুলিয়েছে, বলছে আবার সামনে আসছে, আর বেশি দিন না, বলছে আবার চলে আইলো, মানে এতই কষ্ট। তাই বাপজি আমরা রোজার জন্য দোয়া করব, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ রসুল রজব মাস থেকে দোয়া করতে, হে আল্লাহ তুমি রজব মাসে আল্লাহ তুমি বরকত দাও, শাবান মাসে বরকত দাও, এবং রমজান মাসটা যেন পরিপূর্ণভাবে যেন রোজা করতে পারি, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রসুল দোয়া করতে, আমরা একজন এখন পর্যন্ত দোয়া করিনি। ওই মেয়েরা শুধু বলা বলি করছে, মা বোনেরা হ্যাঁ আবার রোজা আসছে, ইনশাআল্লাহ রোজা করব। আমাদের অনেকের মনেই নাই। তাই বাপজি আমি আপনাদের সকলকে বলবো, রমজান মাস আসছে, আমরা এখন থেকে একদম ওয়াদা করব, হে আল্লাহ 30টা রোজা যেন আমরা করতে পারি, সে তৌফিক দেব, বলুন আল্লাহুম্মা আমিন। এই রমজান মাসে রোজা অনেকেই করতে পারবো না বাপ, ইনশাআল্লাহ আমরা রোজা রাখবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, বলুন ইনশাআল্লাহ। তো ভাই যাই হোক, আমি আর লম্বা চড়া করবো না, আমরা একটা ছোট্ট একটা আমি আপনাদের সামনে নাত পড়ে ইনশাআল্লাহ দোয়া হবে। প্রায় 11টা বাজতে চলল। শূন্য কাফেলা ভাই সবাই আমরা প্রাণ ভরে মহব্বত উচ্চ আওয়াজে আরেকবার বাপজি উচ্চ আওয়াজে দুরূদ ইব্রাহিমটা পড়িনি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। শ্রদ্ধেয় জনাব, আজকের জালসা নির্বাচিত মনোনীত যোগ্যতম সভাপতি মহাশয় ও সম্মানিত আমন্ত্রিত ওলামায়ে কেরাম ও আমার সম্মুখের শ্রদ্ধেয় বা জ্যেষ্ঠ বাবা জীবনেরা, আমার সমবয়স্ক সমাজস্য যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, সকলকে জানাই আমার বুক ভরা ভালোবাসা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা হামদ নাত সাধনা ভোজনা সে মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বড় ভালোবেসে রহম করে বিভিন্ন গুনার মজলিস থেকে বাছাই করে নিয়ে এসে মহান রব্বুল আলামিন তার রহমতের মজলিসে প্রচণ্ড হাড় হিম করা শীতের রাত্রিতে বাপজি আরামের বিছানা ত্যাগ করে মহান রব্বুল আলামিন তার রহমতের মজলিসে আমাদেরকে নিয়ে এসে বসার তৌফিক দান করেছেন। বাপজি আমরা যে আসতে পেরেছি এটা আমাদের বাহাদুরি নয়। নবীজি বলেছেন, আল্লাহ যাকে ভালোবাসবেন মহান রব্বুল আলামিন তার মহব্বতের বান্দা বান্দিদেরকে এরকম রহমতের মজলিসে বাপজি নিয়ে এসে বসে দেবেন। বহু মানুষ বাপজি রাস্তায় ঘোরাফেরা করছে, এমনও মানুষ আসেছে এখানে যারা বাপজি প্যান্ডেলের ভিতরে 1 সেকেন্ডের জন্য বাপজি তারা বসার সুযোগ করতে পারবে না। তার মানে জানতে হবে যে আল্লাহ তাদেরকে এখানে নিয়ে আসবেন না। আল্লাহ নবী বলেছেন, আল্লাহ যাকে ভালোবাসেন সেই মহান রব্বুল আলামিন তার মহব্বতের বান্দাকে এরকম রহমতের মজলিসে নিয়ে এসে বসে দেয়। তাহলে বুঝতে হবে যে বাপজি আমাদেরকে নিশ্চয় করুণা করেছেন। কে একটু জোরে বলুন আমার আল্লাহ। তাই আমরা এখানে এসে বাপজি বসতে পেরেছি। তাই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া স্বরূপ আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আপনার আমার নবী, যিনি ধর্মের গুরু, বিশ্ববরণ্য নেতা, নবিকুলের শিরোমণি পয়গম্বরে আযম, যিনি সাইয়্যিদুল মুরসালিন ও খাতামান নবিয়্যিন
जिन्हें हबीबे किबरिया अशरफुल अंबिया, जिन्हें हयातुन नबी जिंदा नबी जनाब मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु ताआला अलैहि ওয়াসাল্লামের উপরে অগণিত দুরূদ ও সালাম বর্ষিত হোক, অর্পিত হোক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরা, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীম থেকে আমি কয়েকটা এত টুকরা তেলাওয়াত করেছি। তারপরে পরে বিশ্ব নবীজির পবিত্র জবান থেকে মাত্র বাবজি দুটো হাদিসের টুকরা পাঠ করেছি। ইনশাআল্লাহ যথাসময়ের মধ্যে আমার বক্তব্য করব, কারণ বাবজি কয়েকদিন থেকে খুব ঠান্ডা, সে কিটকিটে ঠান্ডা বলছে আমাদের এলাকায়, মানুষের খুব কষ্ট হচ্ছে। আমরা গাদালার ওপরে বসেছিলাম, ব্ল্যাঙ্কেটের তলে ভরা ছিলাম, তারপরও বাবজি ঠান্ডা লাগছে। আর এই যে মাটিতে ভিজা মাটি, একটা সামান্য পলিথিনের উপর বসে আছে, কষ্ট তো হবেই, কিন্তু আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই কষ্টের প্রতিদান বদলা আমাদেরকে নিশ্চয় আল্লাহ দিবেন। বলুন আল্লাহুম্মা আমিন। তো বাবজি যারা একটু পেছনে দাঁড়িয়ে আছেন, আমি অনুরোধ করব যুবক ভাই, ওইভাবে দাঁড়িয়ে না থেকে যদি একটু ভিতরের দিকে এসে জমে বসা যায়। নবীজি বলেছেন যেখানে কোরআন এবং আমার সুন্নাতের কথা আলোচনা হয়, সে মাহফিলে মানুষ যদি বাবজি সুন্নাত তরিকায় যদি বসে জমে, রসুল বলেছেন তার পূর্বেকার জীবনের গুনাহ মাফ করবেন। বলুন সুবহানাল্লাহ। আর এক জায়গায় বলা হয়েছে যে আপনি যদি রহমতের মজলিসে সুন্নাত তরিকায় বসেন, আপনি বুঝতে পারেন আর না পারে, শুধু যদি বসে থাকেন মাহফিলে, তো 500 রাকাত নফল নামাজ পড়ে যতটা সওয়াব, তার ডবল সব নেকি পাওয়া যায় এই রহমতের মজলিসে বসলে। বলুন সুবহানাল্লাহ। বাবজি আমরা যারা একটু এলোমেলো হয়ে আসি, একটু জমে বসে, আমরা জানি নবী জামানায় রসুলের কথা যারা বাবজি মানত তারা ছিল বাবজি সাহাবা, ইমানদার যাকে বলা হয়। বেটা ছেলে হলে বাবজি সাহাবার, মেয়ে ছেলে হলে সাহাবিয়া। পার্থক্য সাহাবা বেটা ছেলে হলে, আর মেয়ে ছেলে হলে বাবজি সাহাবিয়া। কিন্তু ওনারা রসুলের কথাকে এমনই মানতেন, এমনভাবে বাবজি আমল করতে, কিতাবে লিখেছে ওয়া সামি'না ওয়া আতানা, নবীর কথা তারা শুনতেন এবং আমল করতেন। বলুন সুবহানাল্লাহ। আআতরুকু সুন্নাতা লিহাবিবি লা হাওলাইল হুমাকাই, সাহাবারা তারা ছোট ছোট সুন্নাতকে ছাড়তেন না। আমরা বড় সুন্নাত কি তো ছেড়ে দিছি। তাই বাবজি সাহাবারা বাবজি এত দামি হয়েছিলেন, নবীর কাছে এত প্রিয় হয়েছিলেন, সাহাবাদের ব্যবহারে নবী খুশি হয়েছিলেন, স্বয়ং আমার আল্লাহ তাদের উপর রাজি হয়ে গিয়েছিলেন। এই জন্য বাবজি দেখেন সাহাবাদের নাম হাফেজ সাহেব হোক, মৌলানা সাহেব হোক, আর কারি সাহেব হোক না কেন, মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, তারা খুতবা পড়ে ওয়া নবী হুরায়রাতা ক্বালা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমরা দেখি যে সাহাবার নাম লিলি বলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে না। এই যে রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি আমি মরে গেলে বলা যাবে? আপনি আমি মরে গেলে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা যাবে না। খুব বেশি যদি বাবজি বলা যায়, যদি আপনি আমি যদি লোকের নজরও যদি একটু বুজুর্গ হই, আল্লাহর নজরে কি হবে আল্লাহই জানেন। কিন্তু একটা মানুষকে দেখছে যে মানুষটা বিড়ি খায় না, গেঁজা খায় না, গোল করে না, যাবতীয় নেশা থেকে সে বাবজি মুক্ত, তাহলে সেই লোকটা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, তো লোকেরা বলবে যে লোকটা বুজুর্গ ছিল, আল্লাহওয়ালা ছিল। যে আমরা কি বলি যে অমুক রহমাতুল্লাহ আলাই, বলে না? রহমাতুল্লাহ আপনার আমার ক্ষেত্রে যদি বুজুর্গ হই, তাছাড়া বাবজি বলা যাবে না। সাহাবাদের শানে বাবজি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা হতো। সেই সময় নবীর কথাকে বাবজি যারা মানেনি, তারা ছিল বেঈমান। আমরা জানি বিশ্ব নবীর সবচেয়ে দুশমন ছিল মক্কা নগরে সেই সময়। তার নাম বাবজি ছোট বড় সকলেই জানি, আবু জাহাল। চিনি না আমরা তাকে?
নাম শুনেছি। এলাকার অনেক যুবক ছেলেরা আশা করি আবু জাহাল, যাকে আমরা চলতি ভাষায় আবু জেহেল বলি, শব্দটা হচ্ছে আরবি শব্দ আবু জাহাল, কিন্তু আমরা বাংলা তো দেখেছি আবু জেহেল। এই আবু জেহেলের বাপজি বাড়িটা বর্তমান এখন আরবে পায়খানার চেম্বার করা আছে। অনেকে এলাকার যুবকরা থাকে, আশা করি তারা জানে। তে বেঈমান আবু জেহেল এই লোকটা কি বাপজি আসলে মূর্খ ছিল? কথা বলে। আবু জেহেল এই শব্দের অর্থ হচ্ছে মূর্খের বাপ। আমি জানি না আপনাদের জানা আছে কিনা, এখানে হয়তো উলামায়ে কেরামদের জানা থাকতে পারে, আবার অনেক উলামার হয়তো মনে নাও থাকতে পারে। আবু জেহেলের বাপজি আসল নাম কাজ কি ছিল জানা আছে আপনাদের কারো? শুনলে হয়তো মনে নেই। আবু জেহেলের আসল নাম হচ্ছে বাপজি আমর ইবনে হিসাম। কি নাম বললাম একটু জোরে বলেন? আমর ইবনে হিসাম। এটা হচ্ছে আবু জেহেলের আসল নাম। প্রথমে তার বাপ মা এটা রেখেছিল। এই আবু জেহেলের নাম আমর ইবনে হিসাম। এই লোকটা সেই সময় বড় হওয়ার পরে উচ্চ শিক্ষায় শিক্ষিত ব্যক্তি ছিল। আরবে তৎকালীন সে জামানায় খুব হায়ার র্যাঙ্কের শিক্ষিত মানুষ ছিল আবু জেহেল। তাই লোকেরা ওই সময় শিক্ষার জন্য লোকেরা তার বুদ্ধির কারণে নাম দিয়েছিল আবুল হিকাম। এরা আবিদানি করতে হচ্ছে বাপজি জ্ঞানীগুণী বুদ্ধিজীবীর বাপ। কাকে বলা হতো? কথা বলে এই আবু জেহেলকে। মক্কার ছোট বড় সবাই আবুল হিকাম বলে বাপজি এই আবু জেহেলকে চিনতো, ডাকতো জ্ঞানীগুণীর বাপ। আমরা জানি বিশ্বনবীর কথাকে সে মানে নাই। নবী তার নাম রেখেছিলেন আবু জেহেল, তুই মূর্খের বাপ। রসুল জবান দিয়ে বাপজি যেগুলো বের করেছে পৃথিবীর কোনো ব্যাটা না সেগুলোকে কেটে দিতে। আমরা হাদিসে পড়েছি ইমানদার আর বেঈমান মিলে বাপজি রসুল্লাহ মাত্র 11টা লোকের নাম লাকাব দিয়েছিলেন। 11টা। তার মধ্যে থেকে বাপজি একজন সাহাবার নাম শুনতে পাই, আবু হুরাইরা। বলে না আবু হুরাইরা? এই যে আবু হুরাইরা, ইনি একজন বিশ্ব নবীজির সাহাবা। এই আবু হুরাইরা কেতাবে লিখেছে বাপজি তার এই আবু হুরাইরা নামটা ছিল রসুলুল্লাহর দেওয়া নাম। এরও কিন্তু বাপজি একটা আসল নাম ছিল আবু জেহেলের মতো। মনে আছে কারো আপনাদের আবু হুরাইরার নাম কি? আবু হুরাইরার নাম ছিল বাপজি আব্দুর রহমান। কি নাম বললাম? আব্দুর রহমান ইবনে আউফ। আউফের বেটা আব্দুর রহমান। এই আব্দুর রহমান তার জীবনীতে লিখেছে বিশ্ব নবীর বাপজি মসজিদে নববীর পাশে নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়ে বাপজি একটা মসজিদ বানিয়েছিলেন, মদিনাতুন নবী, মসজিদে নববী। ওই মসজিদে নববীর পরে বাপজি একটা মাদ্রাসা বানিয়েছিলেন, পৃথিবীর সবচেয়ে প্রথম মাদ্রাসা নবী তৈরি করেছিলেন মদিনায়। সে মাদ্রাসাটার নাম ছিল আসহাবে সুফা। কি নাম বললাম মাদ্রাসার? একটু জোরে বলুন। আসহাবে সুফা। এটা নবী যে নাম রেখেছিলেন। সাহাবারা বাপজি সেখানে পড়তেন। যেমন আপনাদের এই বড় মাদ্রাসা আছে শাহজাদপুরে, তা আল্লাহ রসুলের ওই মাদ্রাসায় এই আব্দুর রহমান, এই আবু হুরায়রা যার নাম, এই আব্দুর রহমান, উনি রসুলুল্লাহর বাপজি ছাত্র ছিলেন, সাহাবা ছিলেন। কেতাবে লিখেছে 1 নয় 2 নয় 3 মাস হয়েছে নবীর দরবারে থাকা। মসজিদে নববীতে নবী বক্তব্য রাখছেন মিম্বারে বসে, শত শত সাহাবাই কেরাম সামনে বসে কথাগুলো শুনছিলেন। আর যেমন আপনারা বসে আছেন, দেখি ইউসুফ ভাই কি আলোচনা করে শুনবো। তা আল্লাহ রসুলের চেহারার দিকে সাহাবারা চেয়ে কথাগুলো শুনছিলেন। আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার সাহাবাদেরকে সামনে বসে রেখে আলোচনা করেছিলেন জান্নাত জাহান্নামের কথা।
আল্লাহর নবীজি সাহাবাদের দিকে চেয়ে তাকিয়ে দেখলেন আব্দুর রহমানের দুই চোখের কোনা দিয়ে ঝরঝর করে পানি ঝরে যায়। আল্লাহর দরদি নবী ডাক দিয়ে বলেন, সাহাবা তুমি আমার দিকে চেয়ে চেয়ে কেন কান্না করেছো মালাও? আব্দুর রহমান হাত ওখানা জোড় করে বলছেন, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ফেদা কাবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ। ও আল্লাহর নবীজি আপনার পদতলে আমার পিতামাতা বিসর্জন হোক, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, সাহাবা এই আব্দুর রহমান তুমি আমার দিকে চেয়ে চেয়ে কেন কান্না করেছো মালাও? নবী আমার সাহাবার চোখের পানি পড়া সহ্য করতে পারতেন না। আল্লাহর দরদি নবী ডাক দিয়ে বলেন, সাহাবা তুমি আমার দিকে চেয়ে চেয়ে কেন কান্না করেছো মালাও? আব্দুর রহমান বলেন, নবী গো আজ 3 মাস হতে চলল আপনার দরবারে হাদিস কোরআন শেখাও। ওগো নবীজি আমার সাথে সব সাহাবারা অনেকগুলো কোরআনের আয়াত মুখস্থ করে নিয়েছে, অনেক আপনারা হাদিসের কথা মনে করেছেন নবী গো। আমি আপনার কাছে 3 মাস ধরে থাকলাম, ওগো নবীজি একটা হাদিস আমার মনে নাই। নবী আপনার দরবার থেকে কোরআন হাদিসের কথা শোনার পর আমি 1 ঘন্টা যদি দূরে চলে যাই, 1 ঘন্টা পর জিজ্ঞাসা করলে আর একটা মনে থাকে না। ওগো রাসূল আমি এত চেষ্টা করি না, আমার একটা কথাও স্মরণে থাকে না, সব ভুলে যায়। নবী কেন ভুলে যায় আমি এই জন্য কান্না করছি। আমার বিশ্ব দরদি নবী কাদার বলেন, সাহাবা আমার নবী বলেন, সাহাবারাও আর কেউ কি তোমরা আছো আর এ আব্দুর রহমানের মতো তোমাদের কি ব্রেনটা কম আছে বলো? কার হাদিস মুখস্থ থাকে নাও? সব সাহাবারা নবীজির দরবারে বাপজে বসে কেউ বাপজে কথা বলেন না, সবাই মিলে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যেইভাবে বলেন সেইভাবে আমাদের মুখস্থ হয়ে যায়। শুধু আব্দুর রহমান তিনি বসে বসে কাঁদার পর বলেন, আমার একটাও হাদিসও মুখস্থ নাই। আল্লাহর নবী বলেন, আব্দুর রহমান আর দূরে বসে থেকো না, তুমি আমার কাছে চলে এসো। আব্দুর রহমান কাছে চলে এসে নবীজির দরবারে একেবারে নবীজির কাছে, রে বাবা নামাজের কায়দায় আল্লাহর নবীর সাহাবা আব্দুর রহমান তিনি বসে বললেন। দরদি নবী ডাক দিয়ে বলেন, আব্দুর রহমান তোমার বুঝি একটাও হাদিস মুখস্থ নাই? বলো হুজুর নাও। নবী আমার নিজে হাতে আব্দুর রহমানের চোখের পানিটা মুছে দিয়ে বললেন, ওরে সাহাবা আজ থেকে আর কান্না করা লাগবে না। আল্লাহর দরুদি নবীর মাথার পাগড়িখানা বাপজি রুমালটা খুলে নিয়েও নবী আমার নিচে রেখে দিও। বিশ্ব নবীজির আরবিতে বাপজি আমরা সকলেই জানি হাতটাকে হাত দুনো বলা হয়। নবী যে বাপজি হাতখানা এই শাহাদাত আঙুলটা নিয়ে বাবা বিশ্বনবী এভাবে দুটো বাপজি দাগ টানিয়ে দিলেন নবীজির উপর কতমাই পাগড়িখানায়। আমরা জানি বাবা নবীজির পা থেকে বাপজি মাথা পর্যন্ত গোটা দেহখানা বরকতে ভরা ছিল, বলুন সুবহানাল্লাহ। সাহাবারা বলেন, আমরা তাকে দেখলাম বিশ্ব দরদি নবী আমার রুমালে দুটো দাগ টানিয়ে দিয়ে বললেন, ওরে আব্দুর রহমান আর কান্না করো না রে সাহাবা, তোমার চোখের পানি পড়া আমি রাসূল পয়গম্বর সহ্য করতে পারি না। এই রুমালটা নাও, রুমালটা পাগড়িটা নিয়ে তুমি একটু বুকের সাথে জড়ে ধরাও। আব্দুর রহমান বুকের সাথে জড়ে ধরলেন, আবেগে থাকতে না পেরে রুমালখানা পাগড়িখানা নিয়ে বাপজি গালে মুখে বাপজি একটু বলে নিলেন। আব্দুর রহমান বলেন, আমি বুলানোর পর রসুলকে দিয়ে দিলাম। আব্দুর রহমান বলেন, খোদার কসম কেটে বলে ওই দিন থেকে নিয়ে ইন্তেকাল করার আগা দিন পর্যন্ত নবীর একটা কথা আমি ভুলতাম না, জোরে বলুন সুবহানাল্লাহ। এসে আব্দুর রহমান বিশ্ব নবী তাকে আবু হুরায়রা বলেছিলেন। আমরা অনেকেই জানি যে আব্দুর রহমান এই ভদ্রলোক রসুলের সাহাবা, উনি বিড়াল পুষতেন, বিড়ালকে ভালোবাসতেন। তাই নবীজি বলেছিলেন, এই আবু হুরায়রাও বিড়ালের বাপ বলেছিলেন, অনেক ঘটনা আছে ওদিকে আমি যাব না। এই আব্দুর রহমান সারা পৃথিবীর বাপ যে আপনার মানুষ আব্দুর রহমান বিন আউফি ক্বালা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এ বাবা হাদিস পড়ে না,
সবাই পড়ে ওয়া নাবি হুরাইরাতা ক্বালা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাহাবারা জানেন যে রাসূলুল্লাহর পবিত্র জবান দিয়ে এই আবু হুরায়রা বলেছে, এই নামটা আর বাতিল করা যাবে না। সম্মানিত ভাইরা, আমার বাবা জীবনেরা, আমার বিশ্ব নবী দরদি নবী যেমন তার আপন জামাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী বলতেন, এই আলী আমার আল্লাহর বাগ, বলুন আলহামদুলিল্লাহ। হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্ব নবী সিংহ বলে ডাকতেন, যে আমার চাচা আমির হামজা উনি আল্লাহর সিংহ। আল্লাহ রাব্বুল আলামিন আমির হামজা নবীজির চাচা আর এই দুই হাতে দুনিয়ার 50টা যুবকের শক্তি একাই এই আমির হামজাকে দিয়েছিলেন, বলুন সুবহানাল্লাহ। তা আমি বলছিলাম নবী এইভাবে বাবজি ইমানদার আর বেঈমান বলে বাবজি 11টা মানুষের নাম লাকাব দিয়েছিলেন। তার মধ্যে থেকে আবু জেহেলের একটা বেঈমান তার নাম দিয়েছিল। এই আবু জেহেল সে সময় শিক্ষিত ব্যক্তি ছিল, কিন্তু রাসূলুল্লাহকে বাবজি পূর্ণাঙ্গভাবে নয়, কোনো দিক দিয়ে মানেনি নবীকে। আমার বিশ্ব নবী চরম বিরোধিতা করেছিল। কেতাবে লিখেছে আমার বিশ্ব নবীকে বাবজি এত পেরেশানের মধ্যে ফেলেছিল। এই আবু জেহেল বেঈমান রসুলের কলেমার দাওয়াত দেওয়া দেখে বিশ্ব নবীর 3 দিন হয়েছে কলেমার দাওয়াত দেওয়া। গোটা মক্কার অলিগলিতে বাবজি মানুষ সবাই সমালোচনা করছে নবীর বিরুদ্ধে। সবাই বলছে আব্দুল্লাহ যাকে আমরা আল আমিন বলে ডাকতাম, আমার রসুলকে মক্কার লোকেরা নবীর নাম ধরে খুব কমই ডাকতে। মোহাম্মদ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর নাম বলে ডাকতো না, ওরা ডাকতো আল আমিন, সত্যবাদী নবী। ওরা জানতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আব্দুল্লাহর ছেলে জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে না। নবী কলেমার দাওয়াত দিতে লেগেছেন 40 বছর বয়সে। কোরআন নাজিল হওয়ার পরে মক্কার অলিগলিতে বাবজি প্রতিটা জায়গায় রসুলের বিরোধীমূলক বাবজি কথা আলোচনা হয়েছে। আবু জেহেল বেঈমান বিশ্ব নবীকে বারণ করলো যে আগামী কাল থেকে কলেমার দাওয়াত দিও না। নবীজি বারণ করে নাই। নবীজি বাবজি কলেমার দাওয়াত দেওয়া বন্ধ করে নাই, আবু জেহেল বারণ করলো। রসুলকে এমনকি তারা মারতে পর্যন্ত বাবজি তারা দ্বিধাবোধ করেনি। একেবারে 3 দিনকার সময় আবু জেহেল বেঈমান বাড়িতে এসে তার বিবিকে বলল, বিবি রে দেখো তিনি বাড়ির বাইরে কেউ দাঁড়িয়ে আছে কিনা, আমাদের ঘরের দিকে কেউ উকি মারছে কি দেখো। আবু জেহেলের অর্ধাঙ্গিনী বিবি ঘরের বাইরে গিয়ে চারিদিকে লক্ষ্য করে দেখলো কেউ নেই। এসে বলল, গো প্রাণের স্বামী বাড়ির বাইরে কেউ নেই। বলে কেউ নেই? বলে না। বলে বিবি দরজাটা বন্ধ করে দাও। ঘরের দরজাটা বাবজি বন্ধ করে দেওয়া হলো। আবু জেহেল বেঈমান আগিনাতে তাকে দেখলো ছোট ছোট বাবজি কাকড়, যাকে আমরা কুচেলি পাথর বলি। আবু জেহেল 11টা পাথরকে বাবজি 1 2 3 4 করে গনে নিল। গনে হাতের ভিতরে বাবজি ভরে মুঠ বেঁধে নিয়ে পাঞ্জাবির ভিতরে এইভাবে হাতটা ভরে নিয়ে বেঈমান আবু জেহেল বাবজি মক্কা নগরে চলে গেল। রাসূলুল্লাহ কোথায় আছে? মানুষকে জিজ্ঞাসা করে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছো? লোকে বলল সামনে যাও দেখতে পাবো। আপনাদের যেমন বাবজি বাসুদেব খালি যেমন মোড় একটা জায়গা বাজার, এই রকম মক্কা নগরে বাবজি একটা মোড় জায়গাতে রাসূলুল্লাহ দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন। আবু জেহেল কাছে গিয়ে বলল, এই ভাতিজা, এই তুমি তো 3 দিন থেকে কলেমার দাওয়াত দিচ্ছ, নবুয়তের দাবি করেছো। বলেছে আচ্ছা হ্যাঁ, আল্লাহ আমাকে পয়গম্বর রাসূলকে পাঠিয়েছে দুনিয়ায়। এতদিন নবী ছিলাম আপনারা জানতেন না, আমিও জানতাম না। এই আজ 3 দিন হলো 40 বছর বয়স হয়েছে আমার। গারে হেরাতে কোরআনটা আমার উপরে নাজিল হয়েছে। আল্লাহ আমাকে নবুয়তের দায়িত্ব দিয়েছেন, প্রকাশ হয়ে গিয়েছে আমি নবিতা। আপনারা আমাকে মেনে নেন।
আবু জেহেল ডাক দিয়ে বলল, এখানে তো মানুষ অনেকই রয়েছে। বলে হ্যাঁ। বলে ভাতিজা, আমার এই হাতের ভিতর কি আছে বলতে পারবা? বিশ্বনবী বললেন, চাচা আপনার হাতের ভিতর কি আছে আল্লাহ বলালে ওটা বলে দিতে পারবো। আপনি নাম শুনবেন না, আপনার হাতে যা আছে ওতে কলেমা পড়বে সেটা শুনতে চান। আবু জেহেল জানে যে কলেমা পড়লি তো রাসূলুল্লাহকে সাক্ষী দেওয়া আছে, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা জানি যে একমাত্র আল্লাহ আমাদের, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। আর এক জায়গায় এসেছে আব্দুহু রাসূলুহু, আল্লাহ রসুল এবং আল্লাহর বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আবু জেহেল চিন্তা করলো যে আমি তো পাথর নিয়ে এসেছি, আর পাথর নিয়ে কি কথা বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে। তা আবু জেহেল বলে, দেখি তিনি কথা বলে কিনা। বলে ভাতিজা, তাহলে তুমি মুখ দিয়ে বলার আগে আমার হাতে যা আছে তা দিয়ে বলতে বলো। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শুধু ইশারা করেছেন, বাবা আমার নবীজিকে আল্লাহ এত পার করে পাঠিয়েছিলেন, সারা পৃথিবীর মধ্যে এমন একজন পাওয়ারফুল নবী পেয়েছি আমরা। ওরে বাবা, যে নবী দুনিয়ার বুক থেকে বাপ যে দাঁড়িয়ে শুধু আঙুলের ইশারা করেছেন চন্দ্রকে চাঁদকে, নবীজির জমিনে থেকে বাপজি দাঁড়িয়ে শুধু আঙুলের ইশারা করা বাপজি করতে দেনে সাথে সাথে বাপজি চাঁদ দু টুকরো হয়ে গিয়েছিল। বলুন সুবহানাল্লাহ। এত দামি নবী আমার, নবীজি শুধু ইশারা করেছেন, আর পাথর থেকে বাপজি আপনার আবু জেহেলের হাতের ভেতর থেকেও সাথে সাথে বাপজি পড়তে লাগলো কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ। একটু মহব্বতে পড়ুন, লা ইলাহা 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 ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জেহেল অবাক হয়ে গেল যে সর্বনাশ, এই সামান্য হাতে পাথরও কথা বলেছে। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বড় জাদুঘর। আমার বিশ্ব নবী বলেন, চাচা বিশ্বাস হলো আমি নবী রাসূল? তা আবু জেহেল আর কিছু বলল না, সোজা ঘুরে চলে গেল বাড়ি। বাড়িতে যাওয়ার পর বাপজি দেখলো যে সূর্য কখন ডুববে। সূর্য যাহাতে বাপজি পশ্চিম দিকে অস্তমিত হয়ে গেল, ডুবে গেল। আবু জেহেল অমনি রাত্রিবেলা বেরিয়ে পড়লো উদবা সাইবা আবু লাহাব আবু সুফিয়ানের কাছে। এরা কুখ্যাত বাপজি 5 বেঈমান একত্রিত হয়েছে। বেঈমান আবু জেহেল, উদবা সাইবা এরা সবাই মিলে বাপজি ওখানেই রয়েছে। ডাক দিয়ে বলছে, ভাই রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার ভাতিজাকে, তোমাদেরও তো অনেকের ভাতিজা হয়। আল্লাহ রসুলের বাপজি আপন একটা চাচা ছিল, তার নাম ছিল বাপজি আবু লাহাব। নাম শোনেন নাই? সূরা লাহাব বলে বাপজি একটা কোরআন শরীফে তো আল্লাহ সূরাই পাঠিয়ে দিয়েছে। এই আবু লাহাব নবীজির আপন চাচা। এই বেঈমানও রাত্রিবেলা সেখানে ছিল, এই আবু জেহেল, উদবা সাইবা আবু সুফিয়ানদের সাথে। আমরা সকলেই জানি নবীজির বাপজি আব্বারা টোটাল ভাই ছিল 10টা, নবীজির চাচারা 10টা ভাই। তার মধ্যে থেকে বাপজি কিছু চাচা ছিল ইমানদার আর কিছু চাচা ছিল বেঈমান। নবীজির কয়েকটা চাচার মধ্যে ইমানদারের মধ্যে চাচা ছিল হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির আপন চাচা। নবীজির আমির হামজা, উনিও নবীজির আপন চাচাও। এরা ছিল প্রকাশ্য ইমানদার। আর নবীজির বাপজি যে দুশমন বেঈমান ছিল চাচা, তার মধ্যে থেকে আমরা জানি 2টো চাচা ছিল বেঈমান। একটা চাচার নাম ছিল বাপজি আবু লাহাব,
এ প্রকাশ্য দুশমন। আর একটা নবীজির বাপজি চাচা ছিল বেঈমান, তার নাম কেতাবে লিখেছে আবু তালিব। এ নাম অনেকেই শুনেছেন আপনারা। এই আবু তালিব লোকটা নবীজিকে বাপজি সে ভালোবাসতো কি বাসত না, কথা বলে? এই লোকটা আবু তালিব লোকটা মৃত্যুর পর সে কিন্তু জাহান্নামে গিয়েছে। ও যে জাহান্নামে যাবে তা আল্লাহ আবু তালিব ইন্তেকাল করার পরই আল্লাহ জানিয়ে দিয়েছে। আমার বিশ্ব নবীর চাচা যখন আবু তালিব যখন ইন্তেকাল করলো, মৃত্যুবরণ করলো, নবী বলেছিলেন চাচা একটিবার কলেমা পড়ে আমি কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের সমাগম যেদিন হবে সেই দিন আমি আল্লাহকে একটু বলতে পারবো, আল্লাহ আমার চাচা একবার কলেমা পড়েছিল, তুমি ওকে মাফ করে দিয়ে জান্নাতে দাও। আবু তালিব আঙুল দিয়ে দেখাচ্ছিল, ভাতিজা ওই দেখ আবু জেহেলের লোক বসে আছে। আর আবু জেহেল আবু তালিব মৃত্যুর 15 দিন আগ থেকে রাত দিন 24 ঘন্টা দুটো করে বেঈমানকে বসে রাখতো আবু তালিবের পাশে, যেন কোনো সময় যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলেমা না পড়ে। রসুল যখনই চাপ দিয়ে বলতেন চাচা কলেমা পড়ুন, চাচা আপনার আমি ভাতিজা, আপনি আবার চাচা একবার পড়ে। আর অমনি বলতেন ভাতিজা ওই দেখ আবু জেহেলের লোক, এই সময় যদি আমি কলেমা পড়ে যদি মারা যায় লোকেরা বলবে যে আবু তালিব তার বাপ দাদার ধর্মকে অপমান করেছে। সে মৃত্যুর ভয় মনে হয় তার ভাতিজার কলেমাটাকে পড়ে নিয়েছে। এটা একটা মান সম্মানের ব্যাপার। ভাতিজা আমি মৃত্যুবরণ করবো তাও ভালো, বাপরে আমি তোর কলেমা পড়বো না, কিন্তু আমি তোকে তো ভালোবাসি। যখনই মারা গেল রসুল এত কাঁদলে রব্বুল আলামিন জিবরিলের মারফতে বললেন ইন্নাকা লা তাহদি মান আহাবাবতা। এই আয়াতটা নাজিল হলো। আল্লাহ রসুলকে বললেন জিবরিল আলাইহিস সালাম, হে রসুল আপনি হেদায়েতের মালিক নন, আপনি পথ প্রদর্শক, আপনি দেখান কোনটা জাহান্নামের রাস্তা কোনটা জান্নাতের রাস্তা, কাকে কোন দিকে নিয়ে যাবে সেটা আল্লাহর ব্যাপার। মা ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মা ইউদলিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ বলেছেন আমি যাকে হেদায়েত বানাবো পৃথিবীর কোনো বেটা নাই তাকে বাপজি গুমরা বানাতে, আর আমি যাকে গুমরা বানাবো পৃথিবীর মানুষ কেউ নাই তাকে বাপজি হেদায়েত বানাতে পারবে। আমরা জানি রাসূলুল্লাহ আবু জেহেল আর উমারের জন্য দোয়া করেছিলেন। আবু জেহেল ঈমান আনলো না, উমার ঈমান আনলেন। আল্লাহ বলছেন হে রাসূল আপনি কাঁদবেন না, আপনার চাচাকে আপনি যথেষ্ট তাকে বুঝিয়েছেন যে এটা ভালো রাস্তা এটা খারাপের রাস্তা, আপনার চাচা ভালোটাকে গ্রহণ করেনি, ও মৃত্যুর পর জাহান্নামে চলে গিয়েছে। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরা, আমার বলার উদ্দেশ্য এই নবীজির চাচা আবু তালিব আর আবু লাহাব প্রকাশ্য নবীর দুশমন ছিল। নবীকে মার ধর প্রকাশ্য বাপ যে আবু লাহাব বলতো। আর আমার বিশ্ব নবীর আপন চাচা আর একটা আবু তালিব এ রসুলের প্রকাশ্য দুশমনি করেনি, বরঞ্চ নবীকে ভালোবেসেছিল। কেমন ভালোবেসেছিল কেতাবে লিখেছে, সেরাতে হালবিয়া বলে একটি কেতাব রাসূলুল্লাহর জীবনী উলামে দেওবন্দের লেখা, তাতে এসেছে নবীজির চাচা আবু তালিব নবীকে কেমন ভালোবাসতো। নবীর পবিত্র জবানে বলেছেন আমার আবু বকর বাদ দিয়ে পৃথিবীতে সব উম্মাতের ভালোবাসা যদি এক পালে রাখা হয় আমার চাচা আবু তালিবের মতো ভালোবাসা এরকম দিতে পারবে না আমাকে। বাপজি কেমন ভালোবাসতো কেতাবে লিখেছে রাসূলুল্লাহর কলেমার দাওয়াত দেওয়ার ব্যাপারে নবীজি 1 2 3 4 করে বাপজি 14 দিন হয়েছে কলেমার দাওয়াত দেওয়া, 14 দিন চলছে রানিং, একেবারে শুরু জামানায়। সমস্ত জায়গায় বাপজি তারা আল্লাহ রসুলকে চিনে নাও, নবীর বিরোধীমূলক কথা বলে বেড়ায়। আমার বিশ্ব নবী বাপজি মক্কা নগরে আর 10টা লোকের সামনে দিনের দাওয়াত দিছিলেন। সবাই তারা গরিব মানুষ ছিল,
খুব হাই ফ্যামিলি ঘরের ছেলে মানুষ ছিল না তারা। আমার বিশ্বনবীর কথাগুলো তারা মন দিয়ে শুনছিল। আর আবু জেহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান, এই পাঁচটা মুড়ল বাপজি নেতা, কুখ্যাত বেঈমান, এরা সোজা গিয়ে আমার বিশ্বনবীর কাছে গিয়ে বাপজি রসুলের গলাতে ধাক্কা দিয়ে রসুলকে ফেলে দিল। নবীজি হুড়বুড় করে পড়ে গেলেন। আরবে তো বাপজি একই তো পাহাড়ি এলাকা। আমার বিশ্বনবীর পাথরে বাপজি মাথাটা পড়ে গিয়ে এত জোরে ধাক্কা দিয়েছে, নবী ঝুল সামলাতে পারলেন না। কপালটা ফেটে বাপজি একটু ফুলে রক্ত বেড়ে গেল। আমার রসুল কেঁদে বললেন, চাচা আমি তো আপনার কাছে কোনো অন্যায় করিনি, এদেরকে আমি জান্নাতের রাস্তা দেখাচ্ছিলাম, আর আপনি এসে আমার গলায় ধাক্কা দিয়ে আপনি ফেলে দিলেন। আবু জেহেল চিৎকার করে চোখগুলোকে মোটা মোটা করে বলল, এই ভাতিজা, এই আজ তোকে সাবধান করে দিচ্ছি, এর আগেও বলেছি, আজ লাস্ট, তোকে সাবধান করে দিচ্ছে, আগামী কাল থেকে যদি আমাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কথা বলিস, এই কলমার দাওয়াত দেওয়া যদি বন্ধ না করিস, তাহলে আমরা তোকে মারতে বাধ্য হবো, আর এর চেয়ে বেশি মারবো। আল্লাহ রসুলকে আবার গলায় ধাক্কা দিয়ে আবার বের করে দিল। নবী চলে গেলে তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনেনি। তখন আবু জেহেলের দলেরই লোক আমার বিশ্বনবী কালতে কালতে চলে গেলেন। আর ওই সময়তে রাসূলুল্লাহর এই আপন চাচা আবু তালিব লোকটা, ও যাচ্ছিল মক্কা নগরে। উতবা, সাইবা, আবু সুফিয়ান আর আবু জেহেলকে দেখে আবু তালিব বলল, ভাই আবু জেহেল, কি ব্যাপার? সব মোড়লগুলোকে এখানে দেখতে পাওয়া যাচ্ছে। ডাক দিয়ে বলল যে আমরা একটা কাজে এসেছিলাম। আবু তালিবকে বলল, ভাই আবু তালিব, তোমার সম্মানের দিকে তাকিয়ে তোমার ভাতিজার গায়ে আমরা বেশি করে হাত তুলি নাই। বলে, কি হয়েছে আমার ভাতিজার? বলে, তুমি জানো না? আবু তালিব বলল, তা তো জানি, আজ 14 দিন থেকে আমার ভাতিজা কলমার দাওয়াত দিছে। আবু তালিব বলল, ভাই আবু জেহেল, আমি তো আমার ভাতিজার দিনকে মানি না, আমি তাকে ছোট থেকে মানুষ করেছি, আমি তো তার কথার উপর আমল করি না, আমি আমার বাপ দাদা ধর্মের উপরে আমি অটুট হয়ে আছি, আমি বাপ দাদা ধর্মকে আমি ত্যাগ করিনি। আবু জেহেল বলল, তা জানি ভাই, তুমি আমার দলেরই মানুষ। আবু তালিব কুরাইশ বংশের একজন তাবড় নেতা। সে সময় যেমন আবু জেহেল এক গোত্রের নেতা ছিল, আবু সুফিয়ান আর এক গোত্রের নেতা, উতবা, সাইবা, ওরা যে বাপজি এক একটা গোত্রের নেতা, অনুরূপভাবে আবু তালিব ও কুরাইশ বংশের বড় নেতা। আবু তালিব বলল, ভাই আমি জানি তুমি জীবনে মৃত্যু পর্যন্ত তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার উপর আমল করবে না, এটা আমার জানা আছে ভালোই। বলে, তাহলে তুমি আমাকে কেন কথা বলছো? ডাক দিয়ে বলল, ভাই আবু তালিব, তোমার সম্মানের দিকে লক্ষ্য করে মারি নাই বেশি, তোমার ভাতিজাকে রাত্রিবেলা আজকে বারণ করে দেবা, আগামী কাল থেকে যেন কলমার দাওয়াত না দেয়। ভাই আবু তালিব, তোমার ভাতিজা যদি কলমার দাওয়াত দেওয়া বন্ধ করে দেয়, আমাদের বাপদাদার বিরুদ্ধে যদি কথা না বলে, তাহলে আমরা মক্কা নগরে যত নেতা আছি সবাই মিলে আমাদের মোড়লদের তরফ থেকে তোমার ভাতিজাকে 3টা পুরস্কার দেওয়া হবে। বলে, কি সেগুলো? বলে, 1 নাম্বার, তোমার ভাতিজাকে আবু জেহেলের চেয়ে সম্মান দেওয়া হবে, গোটা আরবের মধ্যে উচ্চ সম্মানের অধিকারী করা হবে। 2 নাম্বার, 200টা উট দেওয়া হবে। 3 নাম্বার, মক্কা নগরের সবচেয়ে বড় খাজুরের বাগান, যেটা চাইবে সেটা স্বেচ্ছায় সে বড় বাগানটাই দেওয়া হবে, তার বিনিময়ে টাকা লাগবে না। এই 3টা জিনিস যদি পায়, তোমার ভাতিজার আর কিসের দরকার, কিসের অভাব? বলে, তা ঠিক বলেছো ভাই, আশা করি আমার ভাতিজা আমার কথার বাইরে যাবে না। আবু তালিব বাড়ি চলে গেল। রাসূলুল্লাহ ওইদিকে কলমার দাওয়াত দিয়ে রাসূলুল্লাহ বাড়িতে গিয়েছে। রাসূলের কপালটা ফেটে গিয়েছে। খাদিজার কাছে বর্ণনা করছে, খাদিজা গরম পানি দিয়ে বাপজি ন্যাকড়া ভিজে
নবী রক্তগুলোকে বাপজি ধুয়ে দিচ্ছে, রসুলের কপালে চুমা দিয়ে বলছিল, গো রসুল, ওরা যদি চিনতো যে আপনি আখিরি জামানার সত্যিকার রসুল, ওরা আপনাকে মারতে পারতো না। বলুন সুবহানাল্লাহ। মক্কার লোকেরা আপনাকে চিনে না। আমার বিশ্ব নবী বলেন, খাদিজাও, আমি তো কোনো তাদের অন্যায় করি না, কিন্তু তবু তারা আমাকে মারে। আমি যে রাস্তা দিয়ে যাই, ওই দেশের বড় বড় নেতারা লেলিয়ে দেয় বাচ্চা ছেলেদেরকে, তারা আমাকে মারে। ছোট ছোট বাচ্চা ছেলে হুই করে তারা দৌড়ে এসে নোংরা দেয় গায়ে। খাদিজা বিশ্ব নবীকে সান্ত্বনা দিচ্ছে, ওরা চিনে না আপনাকে, ওরা অবুঝ, ওরা যদি চিনতো আপনাকে মারতো না নবী। আপনি কাঁদবেন না। আমি আমার চাচা ওয়ারকা বিন নাওফিলের কাছে আমি তাওরাত জুবুর পড়েছি। আপনার পূর্বে নবী রাসূল যারা এসেছিলেন, তার কওমরা তাদেরকে এইভাবে ধরে ধরে তাদেরকেও শাস্তি দিয়েছিল, তাদেরকেও মেরেছে। আমার রাসূল ফুপিরে ফুপিরে কাঁদছে। আবু তালিব বাড়িতে এসে তার অর্ধাঙ্গিনী বিবিকে বলল, বিবি একটা বাসনে দুটো মানুষের খাবার করলো। বলে কেন? বলে অনেক দিন ধরে আমার ভাতিজাকে নিয়ে খাবার খাইনি রে বিবি। আজ বড় তামান্না মনে, আমি আমার বিবিকে ডাক দিয়ে বলছি, বিবি তুমি বাসনে খাবার খোলো, আমার ভাতিজাকে নিয়ে খাবার খাবে, একই বাসনে দুই বাব্বাটায় খাবার খাবো। তাই বলে হ্যাঁ। আবু তালিবের অর্ধাঙ্গিনী বিবি একটা বাসনে দুটো মানুষের খাবার খুলেছি। খাবার খুলে বাবজি, আমার বিশ্ব নবী বাবজি ঘরে আছে, পাশের ঘরে। আবু তালিব ডাক দিয়েছে, ভাতি যাও, ও ভাতি যাও। বিশ্ব রসুল সোনার সাথে হাতে এসে বললেন, চাচা আমাকে ডাকলেন? বলে হ্যাঁ। আমার বিশ্ব নবী দরদি নবী রসুলের চাচার কাছে দাঁড়ালে, সামনে দেখছেন খাবারের বাসন। ডাক দিয়ে বলল, আবু তালিব গো ভাতি যাও, খাবার খেতে বসো। নবী বসে পড়লেন সামনে, আবু তালিবে বসে পড়ল। আবু তালিব বলে মনে চিন্তা করছে, আমি খাবার খাওয়ার আগে কি কথাটা বলবো না খাবার খাওয়ার পরে বলবো। একজন বেঈমান আবু তালিব, সে চিন্তা করলো না, খাবার খাওয়ার আগে কথাটা বলা যাবে না। যদি বলি আমার ভাতিজা যদি একটু আঘাত পেয়ে যায়, হয়তো দুঃখ করে হয় তার খাবার খাবে না। ভাতিজা যদি খাবার না খায়, আমি যে তার চাচা, সারা রাত বিছানায় ঘুমাতে পারবো না। বলুন সুবহানাল্লাহ। আবু তালিব চিন্তা করলো খাবার খাওয়ার পরে বলবো। এখান থেকে বাবজি আমাদের শিক্ষা নেওয়া দরকার। আমরা এখানে অনেক বাবজি ছেলের বাবা বসে আছে, আমাদের সন্তানরা অনেক সময় ভুল করে ফেলে। এ তো ছোট ছেলে, 10 বছর 12 বছর 15 বছরের সন্তান। ছেলে কোনো কাজ ভুল করলে আমরা তাকে গলায় ধাক্কা দিয়ে, বাবজি অনেক গার্জেন আছে বাপ, তার সন্তানকে বাড়ি থেকে বের করে দেয়, বলে আর বাড়িতে ঢুকবি না, খেতে পাবি না। বাচ্চার মাকে বলে, তোমায় যদি আমার বেটাকে খেতে দাও তাহলে তোমার ভাগ্যে কষ্ট আছে। কিন্তু মা সহ্য করতে পারে না। বাপ খেয়ে হয়তো পাড়ার দিকে গিয়েছে, রাত্রি হয়েছে, মা ঘুমাতে বাপজি পারে নাই, সন্তান বাইরে বাপে তার স্বামী বের করে দিয়েছে। সন্তানকে লুক করে ডেকে নিয়ে সে বাপজি রান্নাঘরে নিয়ে গিয়ে লুক করে খাবার খেতে দেয়। খাবার হয়তো ছেলে বাপজি খেতে বসেছে, 2-3 বার লুকমা দেওয়া হয়েছে, আর অমনি বাপ ঢুকে গিয়েছে। বাপ ঢুকে দেখেছে যে ছেলেকে বের করে দিচ্ছে তার পাতে খাবার, আবার চিৎকার করে বলে, কে খাবার কে দিল? ছেলেতে বাপের মুখের দিকে তাকায়, বাপজি অনেক অবুঝ বাপ, খাবারের বাসনটা কেড়ে নেয়, খেতে দেয় না। ছেলে কাঁদতে কাঁদতে বেরিয়ে যায়। সকালবেলায় শোনা যায় ছেলেটা হয় গাছ থেকে বাপজি গলাতে দড়ি দিয়ে ঝুলে মারা গিয়েছে, নালে বিষ খেয়ে বাপজি বাচ্চাটা মারা গিয়েছে। এরকম ঘটনা ঘটে বলুন, অনেক ঘটে। এই জন্য বাপজি সন্তানকে খেতে বসলে ওই সময় আঘাতজনক কথা বলবেন না, খাবার খেয়ে নে। একজন বেঈমান আবু তালিব, সে চিন্তা করলো ভাতিজাকে আগে বলা যাবে না, খাবারটা খেয়ে নিবে তারপরে বলবো।
আবু তালিব ডাক দিয়ে বলল, ভাতিজা খাবারটা তুমি খেয়ে নাও। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দরদি নবী আমার আবু তালিবের দিকে তাকে ডাক দিয়ে বলেন, চাচা আপনি ভালো জানেন গো চাচা, আমার 8 বছর বয়স আমার দাদা ইন্তেকাল করে গিয়েছিল বলে। হ্যাঁ, ওই 8 বছর থেকে চাচা আপনার কাছে আমি মানুষ হয়েছি। ওগো চাচা, আমার খাদিজার সাথে বিয়ে হওয়ার আগা দিন পর্যন্ত নয়, যেদিন বিয়ে করতে যায় সেদিন সকাল পর্যন্ত ওগো চাচা একে বাসনে আপনি আমাকে না নিয়ে খাবার খেতেন না। বলুন সুবহানাল্লাহ। ও চাচা, আপনি সেই দিন থেকে দেখেছেন আমাকে। ও চাচা, আপনি আগে খাবার না খেলে আমি তো খাবার খাইলাম। ওগো চাচা, আগে আপনি খাবারটা খেয়ে নেন, তারপর আমি খাবার খাবো। আল্লাহর নবী যখন এই কথা বললেন, আর নবীজের চাচা আবু তালিব ধৈর্যের বাঁধ আর ধরে রাখতে পারলেন না, হাওমা করে তিনি কেঁদে ফেললেন। ডাক দিয়ে বলেছিল, বাবার এত ভালোবাসো তুমি আমাকে? বলে হ্যাঁ। ডাক দিয়ে বলেন, চাচা আমি মার পেটে যখন 6 মাসের বাচ্চা ছিলাম, আমি শুনেছি আমার আব্বা সিরিয়ায় ব্যবসা করতে গিয়ে আর জিন্দা ফিরে আসে নাই। ওগো আব্বা বলে ডাকতে পাই নাই। ওগো চাচা, সেই দিন থেকে নিয়ে আমি 6 বছর বয়স পর্যন্ত আমার জনম দুঃখিনী মাকে হারিয়ে ফেলেছি। ওগো চাচা শুনে নাও, আমি 8 বছরের মধ্যে আমার দাদাকে হারিয়ে ফেলেছি। 8 বছর থেকে নিয়ে আপনি গার্জিয়ানের মতো দেখাশোনা করে মানুষ করেছেন। বলে হ্যাঁ। ও চাচা, আপনাকে আমি আব্বার মতো ভালোবাসি। আবু তালিব বলল, ভাতিজা রে আর সহ্য না করে থাকতে পারলাম না। না বলে রে বাবা, আর থাকতে পারলাম না। ওরে ভাতিজা, বলো বলো আজকে মক্কা নগরে তোমার সাথে আবু জেহেলের কি দেখা হয়েছিল? বলো। উতবা সাইবা আবু সুফিয়ানের সাথে কি দেখা হয়েছিল? বলো। আল্লাহর নবী বলে, চাচা মক্কা নগরে আমার সঙ্গে দেখা হয়েছিল। বলে তারা কিছু বলেছে? বলে হ্যাঁ চাচা, আমি তাদের কোনো অন্যায় করেছিলাম না, আমি কলমার দাওয়াত দিয়েছিলাম। আর ওই সময় আবু জেহেল, উতবা সাইবা, আবু সুফিয়ান 4 বড় বড় নেতারা যাওয়ার পর আবু জেহেল আমার গলায় ধাক্কা দিয়ে ফেলে দিল। ওগো চাচা, যখন গলায় ধাক্কা দিয়ে ফেলে দিল আমি হড়মড় করে পড়ে গেলাম। ওগো চাচা, কপালটা দেখেন, কপালটা ফুলে গিয়েছে, ফেটে গিয়েছে গো চাচাও। এই জায়গা দিয়ে রক্ত বেরিয়ে গিয়েছিল। বলে বাবা, আবু জেহেল তোমাকে মেরেছে? বলে হ্যাঁ। আবু তালিব আর সহ্য করতে পারল না, আল্লাহর নবীকে বুকের সাথে জড়ে ধরলাম। আবু তালিবের কপাল ফাটা নাই, নবীজির কপাল ফাটা জায়গায়। আবু তালিবের সোমা দিয়ে বলল, বেটা আবু জেহেল তোমাকে মেরেছে? বলে হ্যাঁ চাচা, আমাকে মেরেছে। আল্লাহর নবীজি ডাক দিয়ে বলে, চাচা আপনার সাথে কি তাদের দেখা হয়েছিল? আবু তালিব বলল, ভাতিজা তুমি চলে যাওয়ার পর আমি চলে গিয়েছিলাম। আমাকে ডেকে আবু জেহেলরা তারা বারবার করে তারা গরম করে বলল, ওগো আমার ভাই আবু তালিব, তোমার ভাতিজাকে তুমি বারণ করবা, আগামী কাল থেকে যেন কলমার দাওয়াত না দেয়। এই ভাতিজা শুনে নাও, আমি তাদের চাউনি দেখলাম, তাদের তাকানো ভালো লাগলো না, তাদের চোখগুলো মোটা মোটা। আর বাবা, কাল কলমার দাওয়াত না দিলে তোমাকে মারবে। ওগো বাবা, তোমার আমি হাত দুখানা জুড়ে ধরে বাবা, তোমার পা দুখানা জুড়ে ধরে বাবা, আগামী কাল থেকে যেন কলমার দাওয়াত দেবা নাও। আল্লাহর নবীজি বলেন, চাচা আর কি বলেছে বলুন? আবু তালিব বলল, ভাতিজা তারপরে বলেছে তোমার ভাতিজা যদি কলমার দাওয়াত দেওয়া বন্ধ করে দেয়। ওগো আমার আবু তালিব শুনে নাও, আমি তোমার ভাতিজাকে 3টা পুরস্কার দেব। আল্লাহর নবী বলেন, চাচা কি পুরস্কার দিব বলো বলুন? ডাক দিয়ে বলেছিল, ভাতিজা প্রথম নাম্বার তোমাকে গোটা মক্কা নয় গোটা আরবের মধ্যে উচ্চ সম্মানের অধিকারী করবে। 2 নাম্বার ভাতিজা শুনে নাও, 200টা হিষ্টপিষ্ট তোমাকে ওট দান করবে। 3 নাম্বার
মক্কা নগরের সবচেয়ে বড় খাজুরের বাগানটাও তুমি চাইলে দাবি করলে তোমাকে দিয়ে দেওয়া হবে বিনা পয়সায়। ওরে ভাতিজা, এতগুলো জিনিস পেয়ে গেলে আর তোমার জীবনে কিছু করা লাগবে না। আল্লাহর নবী বলে চাচা আর কিছু দিতে চেয়েছে, বলে না নাও। আল্লাহর নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, চাচা মক্কার লোকেরা শুধু ওই তিনটা জিনিস কেন, গোটা পৃথিবীর যদি ধন সম্পদ যদি আপনার ভাতিজাকে যদি দিয়ে দেয়, আল্লাহর নবী বলে চাচা সারা পৃথিবীর ধন সম্পদের সাথে আসমান থেকে যদি সূর্য পেড়ে নিয়ে এসে আমার ডান হাতে দিয়ে দেয়, ওগো চাচা ওই আসমান থেকে চাঁদ পেড়ে নিয়ে এসে যদি আমার বাম হাতে দিয়ে দেয়, ওগো আল্লাহর নবীজের চাচা ডাক দিয়ে নবী বলেন, ওগো আবু তালিব চাচা খোদার কসম করে বলি আমি কলমার দাওয়াত দেওয়া বন্ধ করব না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বিশ্বনবী দরদি নবী ডাক দিয়ে বললেন, আচ্ছা ভাই শ্রোতাদেরকে বলছি যেনারা এখন খাননি অল্প অল্প বলছি খাওয়া দাওয়া করে আসুন। আপনারা খাওয়া দাওয়া করে আবার যারা সজল ইনশাল্লাহ আশেপাশে যারা খেতে বাকি আছেন সকলকে বলা হচ্ছে কমিটির তরফ থেকে খাওয়া দাওয়া করেছে যারা খাওয়া দাওয়া করছে। ভাই আমি বলছিলাম যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই চাচা খোদার কসম করে বলি কলমার দাওয়াত দেওয়া বন্ধ করব না। আবু তালিব রসুলের কথা শুনে আবু তালিবের চোখ দুটো লাল হয়ে গেল। আবু তালিব ডাক দিয়ে বললে, এই ভাতিজা তুমি কলমার দাওয়াত দেওয়া বন্ধ করবে না? বলে না। বলে আমিও লাত উজ্জার কসম করে বলি। সে সময় তারা লাত উজ্জাকে বড় দেবতা বলে মানত। ডাক দিয়ে বললো, আমিও লাত উজ্জার কসম করে বলি ভাতিজাও আমার কণ্ঠে জান থাকা পর্যন্ত তোমার শরীরে ফুলে ছিটকি কেউ ফেলতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু বাবজি চিন্তা করবে যে কত বড় কথা আবু তালিব বললেন যে আমার শরীরে জান থাকা পর্যন্ত তোমাকে মক্কার লোক কেউ মারতে পারবে না। তাহলে কতটা বাবজি রাসূলুল্লাহকে ভালোবাসতো। অথচ বাবজি সেই লোকটা নবীর কলমাকে বাবজি সে পড়েনি, রসুলের সুন্নাতের উপর আমল করেনি। অনেক লোক আছে, অনেক লোক চায়ের দোকান বাজার বিভিন্ন জায়গায় এই মুসলমান ঘরের ছেলেরা মুসলমান নামে অনেকেই বলে আমরা রসুলকে খুব ভালোবাসি। যদি বলা হয় যে ভাই 5 ওয়াক্ত নামাজ পড়ো, বলে না ভাই ওটা এখনো ধরিনি, জুম্মা মাঝে মাঝে যায়। আমরা অনেক এরকম মানুষ আছি জুম্মাটা পড়ি না অনেকে, বছরকার ঈদের নামাজ ছাড়া, অথচ দাবি করি নবীকে ভালোবাসে। শুধু মৌখিক নবীকে ভালোবেসে বাবজি জান্নাত পাওয়া সম্ভব নয় যতক্ষণ পর্যন্ত বাবজি রসুলের সুন্নাতের উপর আমল না করা যাবে। আমি বলছিলাম সে আবু জেহেল, উতবা, শাইবা, আবু সুফিয়ান আর এই আবু লাহাব নবীর আপন চাচা রাত্রিবেলায় গোপনে বাবজি তারা মিটিং শুরু করেছে। নবীর আপন চাচা আছে সেখানে, সে মিটিংয়ে বাবজি আপনার ক্ষতি যতক্ষণ পর্যন্ত আপনার নিজের লোক না থাকবে আপনার বিরুদ্ধে কথা বলার, ততক্ষণ পর্যন্ত বাহিরকার মানুষ ক্ষতি করতে পারবে না। গোপনে খোঁজ নিয়ে দেখবেন আপনার নিজের মানুষ বাহিরকার লোকের সাথে হাত মিলিয়েছে, দিয়ে আপনার ক্ষতি করার চেষ্টা করছে। আবু লাহাব বলল, ভাই আবু জেহেল আমি আছি, আমার ভাতিজা বড্ড বাড়া বেড়ে গেছে, ওকে শেষ করতে হবে। সাথে হাতে বাবজি উতবার, শাইবা এরা খুব ক্রিটিক্যাল ছিল, তফসিরে লিখেছে। উতবা, শাইবা ডাক দিয়ে বলল, ভাই আবু জেহেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর দুনিয়ার বুকে বাঁচিয়ে রাখবো না। বলে কি করবা? বলে তাকে দুনিয়ার বুক থেকে একেবারে নাস্তাবুদ করে দিব। সাথে হাতে বাবজি ডাক দিয়ে বলল, কেমন করে নাস্তাবুদ করবা? বলে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য গর্ত কেটে তাকে সেই গর্তের ভিতর ফেলে দিয়ে তাকে চাপা মাটি দিয়ে শেষ করে দিব। বাবজি আমার সোনা লালেরা, উতবা, শাইবা যখন এই কথাটা বলল, সাথে হাতে বাবজি এই আবু জেহেল লোকটা
সে বলল, ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যতটা মুখে বলা সহজ, বাস্তবে পরিণত করা অত সহজ নয়। বলে কেন? বলে আমার চেয়ে তোমরা বেশি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনো না। আয় উদবা সাইবা, আমি নিজ চোখে দেখেছি তাকে মারা সহজ নয় ডাইরেক্ট। বলে তুমি কোথায় দেখেছো? বাপজি আমার সোনা লালেরাও ডাক দিয়ে বলল, আবু জেহেল আমি দেখেছি, দুটো এতিম বাচ্চার টাকার পুটলা কেড়ে নিয়েছিলাম। আপনারা অনেকে হয়তো শুনেছেন, এতিমের মাল ভক্ষণ করা বাপজি যাবে না, এটা রাসূলুল্লাহ নিষেধ করেছে, আল্লাহ নিষেধ করেছে। এই দুটো বাচ্চা ছিল, ছোট ছোট বাচ্চা ছিল, একটা বয়স বাপজি কেউ বলেছেন 8, কেউ বলেছেন 10। 2 বছরের ছোট বড় 2 বাচ্চা ছিল, তার বাপ মা বেঁচে নাই, মারা গিয়েছে, সাহারা করা কেউ নেই। ছেলে দুটোর বাপজি যা সোনা দানা ছিল, টাকা পয়সা ছিল, সেগুলোকে বাপজি আপনার পুটলার আকারে ভরে নিয়ে, মাথায় করে নিয়ে, সোনা দাদি যা চাঁদি যা ছিল একটা বেশ পুটলার আকারে বেঁধে নিয়ে বাপজি মাথায় করে নিয়ে রাস্তা দিয়ে চলে যাচ্ছে। আবু জেহেলের লোকেরা দেখলো এ তো টাকার পুটলা আছে, পুটলার ভিতরে টাকা সোনা চাঁদি ভরা আছে, এই টাকার পুটলাগুলো তো কৌশল করে কেড়ে নিতে হবে। বাচ্চা ছেলের দুটোর কাছে গিয়ে আবু জেহেলেরই সে চেলা তারা গিয়ে বলল, এই বাবা, এই পুটলাতে কি আছে? বলে টাকা আছে, সোনা আছে, চাঁদি আছে। বলে কোথায় যাও? বলে তা জানি না, চোখ দুটো যেই দিকে যাবে সেই দিকে আমরা যাব। বললে, এই তোমাদের বাপ বুঝি নাই, মা নাই? ছেলে দুটো কালতে কালতে বলে, আমাদের আব্বা মা দুটোই মারা গিয়েছে, আমাদের অভিভাবক হিসাবে কেউ নেই, দেখাশোনা করার কেউ নেই। বলে শোনো বাবা, মক্কা ছেড়ে যাওয়া লাগবে না, কোথায় থাকবো আমরা? বলে ওই দেখো একটা বাড়ি দেখতে পাওয়া যাচ্ছে, ওর ওই বাড়িওয়ালার নাম হচ্ছে আবুল হিকাম, আমর ইবনে হিশাম, ও যে আবু জেহেল, ওই লোকটা আমর ইবনে হিশাম, আবুল হিকাম নাম। সে লোকটা বড় ভালো মানুষ। বলে তাই? বলে হ্যাঁ। আবু জেহেলের কাছে বাপজি নিয়ে গেল। এরা চোখের ইশারা করে দিয়েছে যে টাকার পুটলাটা ছলো বলো কৌশলে কেড়ে নিতে হবে। এটা আবু জেহেল শয়তান, কম বাহাদুরি নয়, বিরাট বড় বেয়াদব শয়তান, এই জানোয়ার। মিষ্টি ভাষা দিয়ে বলল, বাবা তোমাদের আব্বা নাই, মা নাই? বলে না। বলে চিন্তা করো না, তোমার আব্বা মার মতো আমি ভালোবাসবো, আমার স্ত্রী তোমাকে মায়ের মতো দেখবে, তোমাদেরকে আমি তোমাদের 2 ভাইকে আব্বার মতো ভালোবাসবো। বাবা এই পুটলা কি আছে? বলে টাকা সোনা চাঁদি যা ছিল আমরা সব নিয়ে এসেছি পুটলায়। বলে তাই? বলে হ্যাঁ। ডাক দিয়ে বলল, বাবা পুটলাটা আমাদেরকে দাও, আমাকে দাও, আমার কাছে রাখবে, আমানত স্বরূপ, তোমরা খাবে পড়বে থাকবে আমার বাড়িতে, এর বিনিময়ে একটা টাকাও নিব না, যেদিন স্বইচ্ছায় চলে যাবা সেদিন তোমাদেরকে টাকার পুটলাটা আমি ফেরত দিয়ে দেব। আবু জেহেলকে বলল, চাচা আপনি তো খুব ভালো মানুষ। বলে হ্যাঁ বাবা আমি খুব ভালোবাসি, জানা না যে কেমন ভালো, আর কিছুদিন পর টের পাবে। আবু জেহেল তাদেরকে থাকতে দিল, টাকার পুটলাটা নিয়ে গিয়ে বাপজি তার টাকার জায়গাতে রেখে দিল। 1 দিন 2 দিন 3 দিন, তফসিরে লিখেছে 4 দিন খাবার খেতে দিয়েছে সকালবেলায়, 4 দিন কের দিন। বাচ্চা 2 ভাই 2-3 বার মুখে দিয়েছে খাবার। আবু জেহেল ঘর থেকে বাপজি তলোয়ার হাতে করে নিয়ে বেরিয়ে চলে আসলো। বাচ্চা ছেলে দুটোর কাছ থেকে খাবারের বাসনটা কেড়ে নিল 2 ভাইয়ের কাছ থেকে। বাচ্চা ছেলে দুটো ডাক দিয়ে বলেছিল, চাচা আপনি টাকার পোটলা কেন কেড়ে, আপনি খাবারের বাসন কেন কেড়ে নিয়েছেন বলেন? আবু জেহেল চিৎকার করে বললে, এখনই বেরিয়ে যাও, যদি না বেরিয়ে যাস তাহলে তলোয়ার দিয়ে তোদের 2 ভাইকে জবাই করে দেব। বাচ্চা ছেলে দুটো বলেছিল, চাচা এইরকম তো আপনার কোনো কথা ছিল না। ওগো চাচা
যদি আমাদেরকে বের করে দেন, আমাদের টাকার পোটলাটা আপনি ফেরত দিয়ে দেন। আবু জেহেল বলল, টাকার কথা জবান দিয়ে যদি আর দ্বিতীয়বার যদি বের করিস রে বাবা, তোদেরকে জিন্দা বেঁচে রাখবো না। দুই বাচ্চা ছিল বাবা, তারা দুই ভাই কাঁদতে কাঁদতে ঘর থেকে বাপ আবু জেহেল বের করে দিল, তারা বেরিয়ে চলে গেল। রাস্তা দিয়ে কাঁদে আর আবু জেহেলের বাড়ির দিকে ঘুরে ঘুরে তাকায়, টাকার পোটলা দেয় নাই। ওদের যা টাকা পয়সা ছিল পোটলাতেই ভরা ছিল, আর তাদের কাছে টাকা নাই। আবু জেহেলের লোকেরা তারা তাকে দেখলো, বেশ উপযুক্ত বিচার হয়েছে। ওরা অভিনয় করে অজানার ভান করে বাচ্চা ছেলে দুটোকে বলেছিল, বাবা রে কেন তোমরা দুই ভাই কান্না করছো, আর ওই আবু জেহেলের বাড়ি থেকে কেন টাকা জমা লাও? ওই ছেলে দুটো বলেছিল, চাচা ওই আবু জেহেল লোকটা আমাদেরকে খেতে দেবে পড়তে দেবে বলেছিল, ওই যেভাবে কথা বলেছিল সেই কথার খেলাপ কাজ করল, কথা মোতাবেক কাজ করল না। ওগো চাচা, আমার টাকার পোটলাটা নিয়ে নিয়েছে, আপনারা একটু দয়া করে চেয়ে নিয়ে এসে দেন। আবু জেহেলের লোকেরা বেঈমানেরা ডাক দিয়ে বলল, ভাতি যাও, ওই আবু জেহেলের কাছে টাকার পোটলার দাবি আমরা করতে পারবো না। ওরে বাবা, এই মক্কা নগরে একটা মানুষ আছে, সেই লোকটার কাছে গেলে নিশ্চয়ই তোমার বিচার করে দেবে, তোমার টাকার পোটলা আবু জেহেলের কাছ থেকে নিয়ে দিবে। বলে কে সেই লোকটাও? বলে সেই লোকটার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, বাবা জীবনেরা, নবীজের বাড়ি থেকে আবু জেহেলের বাড়িটা খুব একটা বেশি দূরে ছিল না। আমরা হাদিসে পড়েছি, এ দেখেন হাজের সাহেব বসে আছে, তারা নিজ চোখে দেখে এসেছে। ডাক দিয়া বলল, একটু ব্যাকে গিয়ে দেখ ভাই, সামনের দিকে ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি। ওই লোকটার কাছে গিয়ে তোমার টাকার পোটলার কথা বললে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর থাকতে পারবে না। সে দৌড়ে গিয়ে আবু জেহেলের বাড়ি থেকে টাকার পোটলার বিচার তোমাকে পেয়ে দেবে। মক্কার লোকেরা জানতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র বাপ যে আল্লাহকে ছাড়া পৃথিবীর নবীরা কাউকে ভয় পায় না। বলুন সুবহানাল্লাহ। নবী রাসূলরা একমাত্র বাপ যে আল্লাহকে ভয় পায়। বাচ্চা ছেলে দুটো রাসূলুল্লাহকে চিনে নাও। আল্লাহর নবীর কাছে গিয়ে বাপ যে ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর নবী যে দাঁড়িয়ে বেরিয়ে আসল। আল্লাহর নবীজি বেরিয়ে এসে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর নবীর এত সুন্দর আখলাক চরিত্র ছিল রে বাবা। নবী আমার রাস্তা দিয়ে একটা বাচ্চা ছেলেকে দেখলো, নবী আগে সালাম দিতেন। বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আমাদের এরকম রেওয়াজ, আমরা সালাম দেওয়া দিতে গিয়ে এবার তাকাতাকি করি। ও ভাবে যে আমি ওকে আগে দিব কেন, ওই আমাকে আগে দেখ। ও ভাবে যে আমি টাটকা মওলানা পাশ করে এসেছি, আমি কেন দিব, আমার দাম না নাকি, ওই দেখ। এই দেখ তাকাতাকি করতে গিয়ে বাপজি কেউ কাউকে সালাম দেয় না, পার হয়ে চলে যায়। রাসূলুল্লাহ সারা পৃথিবীর শ্রেষ্ঠ দামি নবী, সেই নবী যদি আগে সালাম দিতে পারে, আমরা আজ থেকে প্রতিজ্ঞা করব, যে কোনো মানুষ যদি বুঝতে পারি ইনি মুসলিম, ভাবছি আমরা হানাফি ফারাজি সব দেখবো না। কে নাভির নিচে হাত বাঁধলো, কে নাভির ওপরে হাত বাঁধলো, এদিকে যাব না। আমরা শুধু দেখব যে উনি কলেমা পড়া ভাই কিনা আমার মুসলমান। বুঝতে পারলি আমরা তাকে আগে সালাম দেওয়ার চেষ্টা করব। বলুন ইনশাআল্লাহ। বাবজি আমার সোনা লালেরা, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়ে এসে বললে, বাবা কি ব্যাপার? বলে আপনি নবী? বলে হ্যাঁ। আপনার আব্বার নাম কি? নবীজি বলেন আমার আব্বার নাম আব্দুল্লাহ। মক্কার ছোট ছেলেরাও, মদিনার ছোট ছোট ছেলেরাও রসুলকে কথা বলতে ভয় পেতেন না। বলুন সুবহানাল্লাহ। নবীর এত সুন্দর ব্যবহার ছিল। আমার বিশ্ব নবী ডাক দিয়ে বলেন, বাবা কাঁদছো কেন? বলে চাচা, ওগো আল্লাহর রাসূল, আমাদের টাকার পুটলা ওই আবু জেহেল লোকটা নিয়ে নিয়েছে। নবী বলেন, তোমাদের টাকার পুটলা নিয়ে নিয়েছে? বলে হ্যাঁ। বলে দেয়নি? বলে না। ওগো নবী, সেই লোকটা আমাদেরকে দেয়নি, যেভাবে জবান দিয়ে কথা দিয়েছিল তার উল্টো কাজ করেছে। ডাক দিয়ে বলল, ভাতিজা
ওরে বাবা, তোমরা দুই ভাইকে আবু জেহেলের সামনে দাবি করতে পারবা? বলে অবশ্যই দাবি করতে পারবে। আবু জেহেলের লোকেরা তাদের উদ্দেশ্য ছিল নবীর কাছে গিয়ে বলে নবী আর বসে থাকবে না, নবী আবু জেহেলের বাড়িতে যাবে। ওই বাচ্চা ছেলে দুটোর টাকার পুটলা যখন আবু জেহেলের বাড়িতে গিয়ে নবীজি ডাক দিয়ে বলবে, চাচা আপনি এই দুটো বাচ্চা ছেলের টাকার পুটলা কি কেড়ে নিয়েছেন, আপনি বলুন। যখনই নবীজি আবু জেহেলের বাড়িতে গিয়ে টাকা দাবি করবে, আর ওই সময় আবু জেহেল বাড়ির ভিতরে পেয়ে তার ভাতিজাকে দরজা বন্ধ করে দিয়ে ঘরের ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারবে। আমরা আবু জেহেলের লোকেরা দূর থেকে আমরা হাততালি মেরে মেরে আনন্দ ভোগ করবো, আমরা আনন্দ পাবো। এটা ছিল বাপজি আবু জেহেলের লোকেদের মনের তামান্না বাসনা। ওই আবু জেহেলের লোকেরা বাপজি রাস্তার দুই ধারে খাজুর গাছের আড়ালে তারা উকি মেরে মেরে দেখছিল নবীজি যাচ্ছিল। আমার বিশ্ব নবীজি দুই বাচ্চার হাত ওখানা ধরে ধরে নিয়ে যাচ্ছে। আবু জেহেল বাবা ঘরের দরজা থেকে তাকে দেখলো যে বাচ্চা ছেলে দুটোর টাকার পোটলা কেড়ে নিয়েছে। আমি তাদেরকে বাড়ি থেকে খাবার খেতে দেই নাই, খাবার খেতে দিয়ে খাবারের বাসনগুলো কেড়ে নিয়েছিল, গলায় ধাক্কা দিয়ে বের করে দিয়েছি। ওই বাচ্চা ছেলে দুটোকে আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাতিজা নিয়ে আসছে হাত ওখানা ধরে ধরে। আল্লাহ রসুলকে দেখতে পেয়েছে নবী আমার। 25 থেকে 30 হাত দূরে থাকতে আবু জেহেল চিৎকার করে বলেছিল, ওরে ভাতিজা খবরদার ওখান থেকে আর সামনে আসবা না। আল্লাহ রসুল দুই বাচ্চা ছেলের হাত ওখানা ধরে বলেছিলেন, চাচা কেন আগে যাব না? বলে বাবা ওখানে দাঁড়ারে বাবা। বলে চাচা আমি এখান থেকে আর আপনার কাছে যাব না। বলে নাও। বলে কেন? বলে ভাতিজা তোকে বারণ করেছে, তুমি ওখানে তুমি দাঁড়িয়ে যাও। নবী বলেন চাচা দাঁড়ালাম আর এগোবো না, সামনের দিকে যাব নাও। কিন্তু কথা বলুন, এই বাচ্চা ছেলে দুটোর টাকার পোটলা কি আপনি কেড়ে নিয়েছেন? আপনার বাড়িতে আছে কি? একটু একটু দয়া করে বলুন। আবু জেহেল বলল, ভাতিজা বাচ্চা ছেলের টাকার পোটলা আমার ঘরে ভরা আছে। বলে আপনি দেন নাই? বলে না দিই নাই। বলে আপনাকে হুকুম করেছে টাকার পোটলা বাচ্চা ছেলের দুটো হলে আপনি ফিরে নিয়ে এসে দিয়ে দেন এখনই। বলে ভাতিজা তুমি দাঁড়াও, আমি ঘর থেকে নিয়ে আসছি রে বাবা, আর আইগো বানা সামনের দিকে আসো বানাও। আবু জেহেলের লোকেরা দূর থেকে বাপজি দৃশ্যখানা দেখে তারা অবাক হয়ে গিয়েছে। কি ব্যাপার? ছলে বলে কৌশলে তার দুশ্মনকে নিয়ে যেতে দিলাম বাড়ির দিকে। বাড়ির দিকে যাচ্ছিল আর আবু জেহেল আর বাড়িতে যেতে না দিয়ে দূর থেকে স্বীকার করে নিল টাকার পোটলা নিয়েছে বলে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলো আর ফিরে দিচ্ছে টাকার পোটলাটাও। আল্লাহর নবীর কাছে এসে টাকার পোটলা আবু জেহেল সামনে দিয়ে দিল। নবী ডাক দিয়ে বলেন, বাবা দেখো টাকার পোটলাতে সঠিক টাকা আছে কি নাও। ডাক দিয়ে বাচ্চা ছিল দুটো টাকার পোটলা খুলে বলেছিল, চাচা ও নবীজি আমাদের একটা টাকা পোটলা থেকে নাই নাই, বলুন সুবহানাল্লাহ। নবী বলেন নাইলি? বলে না। বলে তাহলে বাড়ি চলো। আবু জেহেল বলল, ভাতিজা আর আমার কাছে নাই, যা ছিল সব টাকার পোটলা ফেরত দিয়ে দিলাও। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন। আবু জেহেলের লোকেরা তারা আড়াল থেকে বাপজি জঙ্গল থেকে বেরিয়ে এসে আবু জেহেলকে বলল, ভাই আজ বুঝতে পারলাম তোমাদের চাচা ভাতিজার মধ্যে গোপন বন্ধুত্ব। বলে নিশ্চয় তোমাদের সাথে বন্ধুত্ব রয়েছে। আবু জেহেল দেখল এরা তো আমাকে উল্টে বুঝেছে। আবু জেহেল বলল, ভাতিজা ভাই কেন? ডাকি দিয়ে বলল, তোমার ভাতিজাকে ছলো বলো কৌশল তোমার বাড়ির দিকে নিয়ে যাচ্ছিলাম, আর তুমি বাড়িতে যেতে দিলে নাও। টাকার পোটলা একটিবার তুমি না বললে না, স্বীকার করে নিয়েছো।
আবু জেহেল বলল, এই বন্ধুরা শুনে নাও, আমার ভাতিজাকে আমার চেয়ে তোমরা বেশি চিনো না? বলে, না চিনি নাও। বলে, কেমন করে বেশি চিনো? বলে, বন্ধুরা শুনে নাও, ওই ভাতিজা বড় জাদুঘর, তোমাদেরকে জাদু করে নাই, আমাকে জাদু করেছিল। বলে, কেমন করে? বলে, ভাই, ওই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাতিজা যখন বাচ্চা ছেলে দুটো নিয়ে আমার বাড়ির দিকে আসতেছিল, ওই সময় আমি তার দিকে তাকে দেখলাম, তার দুই দিক থেকে এক নয় দুই নয় 60 থেকে 70 খানা তলোয়ার। মনে হচ্ছিল তার দুই দিক থেকে ছুটে এসে আমার বুকে এসে গেঁথে যাবে। ওরে আমার বন্ধুরা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা একটিবার অস্বীকার করলে 60 থেকে 70 খানা তলোয়ার সব বুকে এসে গেঁথে যেত। ওরে বন্ধুরা, আমি তার একটা কথা স্বীকার করেছি, শুধু তার তলোয়ারের ভয়ে। শুনে না, ওই তলোয়ারের ভয়ে স্বীকার করে যে তলোয়ার না থাকলে আমি মৃত্যুর আগ পর্যন্ত পটলার কথা আমি স্বীকার করতাম না। তলোয়ার দেখেছো? বলে না। বলো, বড় জাদুঘর, আমাকে জাদু করেছে, তোমাদেরকে করেনি। শয়তানরা সব বুঝে নিল কথাটাই, যেহেতু অন্ধবিশ্বাসী ওরা। বাপজি আমার সোনা লালেরা, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীর এরকম বেশ কিছু ঘটনা আবু জেহেল দেখেছিল। তা আবু জেহেল বলেছিল, ওদবা সাইবাকে নবীকে ডাইরেক্ট মারতে পারা যাবে না। উদবা সাইবা বলল, তা নাহি মারলাম, ওকে ডাইরেক্ট মারতে পারা যাবে না। বলে, কি করা যায়? বলে, আগামীকাল সকালবেলা মিটিং ডাকেন। তাফসীরে মারিফুল কোরআনে এসেছে, সকালবেলায় বেঈমান আবু জেহেল বাপজি তার দলের লোককে ডাকলো। এক নাই দুই নাই 12,000 বেঈমান বাপজি সব মুশরিকের বাচ্চারা সব একত্রিত হলো। সেই সভার প্রধান বক্তা ছিল বেঈমান আবু জেহেল। আবু জেহেল ডাক দিয়ে বলল, এই মক্কা নগরে কেউ কে আছো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেনস্থ করার মতো? কেউ? সম্মানিত ভাইরা, আমার বাবা জীবনেরা, আমার বিশ্ব নবী দরদি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবীজিকে বাপজি হেনস্থ করার অনেক মানুষ চেষ্টা করেছিল, পারেনি। ভাই, আমরা একটা দুটো করে মানুষ উঠে চলে যাচ্ছে, আর মানুষও কম, আর তাতে ঠান্ডার সময় সত্যি প্রতিটা মানুষের কষ্ট হচ্ছে। প্রায় রাত্রি 10:30 বাপজি বাজতে চলল। দোয়া কি করে দিব ভাই? যেহেতু রাত্রি 10:30 মানে বিরাট রাত্রি এখন। তো যাই হোক, আর মিনিট 10-15 বাপজি একটু বসি, ইনশাল্লাহ আমরা হুজুরকে নিয়ে দোয়া করে নিই, ইনশাল্লাহ আমরা বাড়ি যাবো এখান থেকে। আর দোয়া মুখ্যিল ইবাদত, দোয়া হচ্ছে সমস্ত ইবাদতের মগজ বলা হয়েছে। আমরা সম্মিলিতভাবে আল্লাহর কাছে বাপজি দোয়া চাইবো। আমাদের অনেকের আত্মীয় স্বজন কবরবাসী হয়ে গেছে, জানি না তারা অন্ধকার কবরে কি অবস্থায় বাপজি শুয়ে আছে। তা আমি বলছিলাম, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার বিশ্ব নবীকে বাপজি মারার জন্য আবু জেহেল 12,000 লোককে ডেকেছিল। ডাক দিয়ে বলল, কেউ আছো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারতে পারবা? বাপজি ওখানে অনেক লোক ছিল, কেউ বাপজি আপনার হাত তুলতে পারে নাই। তাফসীরে মারিফুল কোরআনে এসেছে, আমরা জানি হযরত আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই খাত্তাবের বেটা উমর, উনি হাত উঁচু করে এভাবে বলেছিল, আবু জেহেল ওকে হুজুর টুজুর বলতো না উমর, মানে উমর তো জানে যে ওর চেয়ে শক্তিশালী আমি। তাই বললে, আবু জেহেল, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি মারতে পারবো, কিন্তু একটা কথা দাও। কথা বলো।
আমি যতটা শুনেছি দেখেছি, মক্কার ছোট বড় প্রতিটা মানুষ সবাই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালো বলে। বলুন আলহামদুলিল্লাহ। এটা ওমর প্রশ্ন করেছিল। আর শুধু তুমি বলো ওকে মারো মারো, ব্যাপারটা কি? ওমরকে বলল, ওমর তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নতুন কথাগুলো শোনোনি। হাদিসে এসেছে বাপজি, আমার রাসূলের উপর কোরআন নাজিল হওয়ার পরে কাফেররা দেখেছিল কোরআন এমন একটা জাদুকৃত কিতাব, কোরআন এমন একটা আকর্ষণ, মানুষ একটু মন দিয়ে শুনলি মক্কানগরে সেই সময় তারা নবীর না হয়ে থাকতে পারত না। বলুন আলহামদুলিল্লাহ। তারা নবীওয়ালা হয়ে যেত। তাই আবু জেহেল, উতবা, সাইবারা যুক্তি করে, মিটিং করে তারা বলেছিল লা তাসমাউ লিহাযাল কোরআন ইলা আখিরিল আয়াত। তারা বলেছিল খবরদার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনকে শুনো না। এইভাবে আঙ্গুল দিয়ে তারা চলে যেত। এখনো এক দল আছে পৃথিবীতে বাপজি মুসলমান, তাবলিগ জামাতকে সবাই ভালোবাসে না। আমি জানি না আপনাদের এলাকায় ওই দল আছে কি না, আমার মনে হয় এখন আর নেই। এসব আপনাদের এই শাহাদাতপুর মাদ্রাসার এই যে হুজুর বসে আছেন, প্রাক্তন মাওলানা, আপনাদের এলাকার খুব দামি, ওনাদের মেহনতে বাপজি অনেক শিরিক বেদাত আপনাদের এখান থেকে একদম দূর হয়ে গেছে। যেটা বাপজি পাথর সাপড়িতে যায়, যারা ওই সব লোকগুলো আমাদের এলাকায় আছে, তারা তাবলিগের বাপজি মসজিদে তাবলিগ যেতে দেয় না। আমাদের এলাকায় অনেক মসজিদে যেতে দেয় না। ওরা বলে যে তাবলিগের কথা শুনো না, এরা পাকা নবী দুশমন। আমরা দেখেছি ভাই, আমি একটা আমাদের এলাকায় জালসা বাপজি আমাকে দাওয়াত করেছে 3টে শিক্ষিত ছেলেতে। জালসার 2 দিন আগে ফোন করে বলছে হুজুর মাফ করবে। কেন? বলে হুজুর আপনার আর মুফতি জারজি সাহেবের নাম শুনে আমাদেরকে আর জালসা করতে দিবে না। কেন? বলে ওদেরকে এখানে নিয়ে আসা হবে না। তা আমি বলেছিলাম যে ভাই একটু আধ ঘন্টা ওয়াজ করতে দিবে না? ওরা শুনবে, শুনে যদি বুঝতে পারে কেন আমাদেরকে করতে দেবে না, বলে আপনারা নাকি নবীর দুশমন। বলুন আস্তাগফিরুল্লাহ। আমরা নাকি নবীর দুশমন? আমাদের কথা তো বাপজি নবীর দুশমনওয়ালা কথা, বুঝতে পারে? আমরা তো নবীর মহব্বতের, সাহাবাদের, নবীদের কথা বলি। আমি নিজ চোখে দেখেছি বাপজি, আমরা আলোচনা করার পরে দূর থেকে লোকগুলো অনেকে শুনছিল, আস্তে আস্তে এগিয়ে আসছে। পরে সে বলছে হুজুর মাফ করবেন, আপনাদেরকে অনেক গালিগালাজ করেছি, কিন্তু আমাদেরকে মারেনি, নবীকে মেরেছে। তো অনেক জায়গায় এরকম আছে। তো আবু জেহেলরা বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনবা না, এভাবে কানা হা দিবা। ওরাও জানে যে তাবলিগওয়ালা লোক হক্কানি আলেমদের কথা শুনলে তারা বুঝে নিবে যে এরা আমাদেরকে ভুগে ভুগে খায়, ওদের কথা শুনবে না। এই জন্য বাপ যে কথাটা তারা বলে। আবু জেহেল বলেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনবা না। নবীর লোক সাহাবাদেরকে যাদেরকে দেখতেন কাফের অমনি কানা হা দিতে, কানে তুলে ভরে হাঁটতো। ওমর রাসূলের কথা শুনে নাই, কিন্তু নবীকে মারবো মারবো করত। নবীর অনেক সাহাবাকে ওমর মেরেছে। আবু জেহেল বলিয়েছে তুলি নিয়ে গিয়ে মারতে শুরু করেছে। ওমর বলল আমি মারবো বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সব 12,000 লোক এভাবে হাত তালি মেরে বলল খাত্তাবের বেটা ওমর ছাড়া কেউ মারতে পারবে না। ওমর বলল মারতে পারলে কি দিবা? তাকে কয়েকটা পুরস্কার ঘোষণা করলো। ওমর বলল দিবা তো আবু জেহেল? বলে হ্যাঁ দিব। বলে তুমি পাহাড়ে হাদা, কুবা পাহাড় বলে একটা পাহাড় রয়েছে, মক্কার লোকেরা ওই পাহাড়ে হাত দিয়ে কথা দিলে সেই কথা তারা পুরা করত। সে সময় আবু জেহেল বলে আমি কথা দিলাম। বলে তাই? বলে হ্যাঁ। বলে একটা বিষাক্ত ছোরা দেন। ওমরকে একটু বাবজি ছোরা দিল। ছোরাটা বাবজি কোমরে ভরে নিয়ে ওমর দৌড়াচ্ছে রাসূলুল্লাহকে মারবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি বাড়া বেড়েছে। 12,000 লোকের মধ্যে বাবজি কেউ হাত তুলেনি, শুধু ওমর তুলেছে হাত। হযরত ওমর বাবজি দৌড়ে চলে যাচ্ছে মরুভূমির ময়দান দিয়ে। ময়দানে যাচ্ছিল, দেখছিল রাসূলুল্লাহর একজন সাহাবা, কিতাবে নাম এসেছে হযরতে নাঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে নাম। নাঈম বলেন ভাই ওমর,
অত উত্তেজিতভাবে দৌড়া কোথায়? ডাক দিয়ে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহর ছেলে, সে বড্ড বাড়া বেড়েছে, তার মাথাটা কাটতে যাচ্ছে, আমাদের নেতা আবু জেহেল বলেছে। নাইম বলল, ভাই তুমি তো একাই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো সাথী আছে, তারা তো তোমাকে কম করে ছাড়বে না। যাহাতে আইবিলে স্যার উমার আরো রেগে গিয়ে বলে, এই বেটা, তোর কথা শুনে মনে হচ্ছে তুই ওরই লোক। যারা ইমানদার হয়, আল্লাহওয়ালা হয়, পৃথিবীর কাউকে দেখে ভয় পায় না, একমাত্র আল্লাহকে ছাড়া। আমাদের ইমান দুর্বল, তাই ভাবছি আমরা ভয় করি, কিন্তু সাহাবাদের ইমান তার দুর্বল ছিল না। নাইম বলল, ভাই আমি রাসূলুল্লাহর প্রকৃতি, আমি সাহাবা। ওমর বলল, তোকে আগে জবাই করব, তারপরে বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাব। নাইম বলল, ভাই আমারও হাতে তলোয়ার রয়েছে, তুমি যদি আমাকে 10টা মারো আমি একটা তো মারতে পারবো। এই উমর, তোমার হাতে তলোয়ার, আমারও হাতে তলোয়ার, তোমার দুটো হাত, আমারও দুটো হাত, তোমার শরীরে রক্ত রয়েছে, আমারও শরীরে রক্ত রয়েছে। উমর, আমাকে মারার আগে, নবীকে মারার আগে তোমার বাড়িটা ভালো করে খোঁজ নাও গা। উমর বলল, বাড়ি মানে? বলে, খোঁজ রেখেছে তোমার আপন কলিজার টুকরা বোন ফাতেমা আর ফাতেমার স্বামী শাহিদ, এরা দুজনাতেই তোমার রসুলের যে নবীকে মারতে যাচ্ছ সে নবীর কলেমা পড়ে মুসলমান হয়েছে, বলুন সুবহানাল্লাহ। উমারের যা রাগ ছিল নবীর উপরে, তার চেয়ে বেশি রাগ হয়ে গেল তার বোন বনের উপরে, তার দুলা ভাইয়ের উপরে। ডাক দিয়ে বলল, নাইমকে, নাইম এই কথা মিথ্যা বলছিস না তো? বলে, না, খোঁজ নাও গা, দেখতে বাবা। কিতাবে এসেছে সাইদ আর ফাতেমা এরা দুজনে একজন সাহাবাকে ডেকে নিয়ে সে কোরআন শিখছিলেন। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবজি কোরআন শিখাচ্ছিলেন গোপনে। সে সময় উমারের ভয়ে প্রকাশ্য কলেমা দাওয়াত দিতে পেরেছিলেন না, চুপি চুপি কলেমার দাওয়াত দিতেন, দিনের দাওয়াত। দরজা লাগানো আছে, উমার দরজার কাছে গিয়ে বাবজি এভাবে কান লাগিয়েছে, ইন্নী আলাল্লাহ। কোরআন শরীফে কেউ বলেছেন সূরা তাহা, কেউ বলেছেন তওবার, 3টে বাবজি আয়াত হযরত উমারের কানে বাবজি আওয়াজ গিয়েছে। উমার ডাক দিয়ে বলল, এই বোন, এই ফাতেমা, দরজা খোল। সাথে হাতে বাবজি যাহাতে উমারের গলার আওয়াজ শুনে পেয়েছে, ফাতেমা বুঝতে পেরেছে তো আমার মায়ের পেটের ভাই, এ তো আমারই তো ভাই। এ মনে হয় বুঝতে পেরেছে নবী কলেমা পড়েছে, আমাদেরকে আর তো বেঁচে রাখবে না। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি ডাক দিয়ে বলেন, খাব্বাব, আমার ভাই কোরআনকে চিনে না, কোরআনকে অবমানন করবে, কোরআনটা নিয়ে তুমি আড়ালে চলে যাও ঘরের ভেতরে। হযরতে ফাতেমা কোরআনটা নিয়ে নয়, খাব্বাব বাবজি কোরআনের টুকরাটা বাবজি এভাবে বুকে জোরে ধরে নিলেন। সে সময় কোরআন বাবজি আপনার গচ্ছিত ভাবে ছিল নাও, চামড়া লেখা থাকতো, গাছের পাতায় লেখা থাকতো, পাহাড়ের গায়ে লেখা থাকতো। হযরতে খাব্বাব কোরআনের বাবজি আয়াতগুলোকে বাবজি বুকের সাথে আপনার জোরে ধরে নিয়ে ঘরের আড়ালে চলে গেল। যাহাতে বাবজি ঘরে গেল, ওমার ডাক দিয়ে বলল, ফাতেমা দরজা খোল। আবার যাহাতে বলেছে দরজা খোল ফাতেমা। আর তারা স্বামী স্ত্রী দুজনায় চিন্তা করেছে, ভাই আমাদেরকে বোঝার বেঁচে রাখবে নাও, আমাদেরকে মারবে নবীজির কলেমা পড়ার জন্য। ওমার তার বোন দরজা খুলতে দেরি হয়েছে বলে বাবজি লাত মেরে দরজাটা ভেঙে ফেললাও। এখনকার মতো সিমেন্ট বালি দিয়ে বাবজি আপনার সেই সময় দরজা করা ছিল না। যাহাতে বাবজি পায়ের লাত মেরেছে, দরজা ভেঙে গেল। ওমার ঘরে বাবজি তলোয়ার হাতে করে নিয়ে ডাক দিয়ে বলল, দৌড়ে গিয়ে তার আপনার দুলাভাই শাহিদের বাম হাত দিয়ে দড়িখানা ধরল। দাড়িখানা খেয়ে বাম হাত দিয়ে ধরার পর ডাক দিয়ে বলেছিল, ভাই শুনলাম তুমি নাকি কলেমা পড়ে নিয়েছো, বলো কলেমা যদি পড়ে নাও তাহলে তোমাকে মারবো আর বেঁচে রাখবো নাও। এই ভাই, নাহলে তুমি এখনই কলেমা ছেড়ে দাও।
শহীদ বাপজি সিংহের মতো গর্জন দিয়ে বলেছিল, ওরে উমার ভাই, শুধু আমি একাই নয়, তোমার কলিজার টুকরা বোন ফাতেমা শুধু শুনে নাও, আমরা স্বামী স্ত্রী দুজনায় নবীজির কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। উমার আরো বাপজি রেগে গেল। উমার বাপজি তার নিজের দোলা ভাইয়ের দাড়িখানাকে ধরে বাপজি টান মেরে ঝাঁকটা মেরে মাটিতে ফেলে দিল। হযরত উমার দুলা ভাই আগলাতে পড়ে গেল। আগলাতে বাপজি পড়ে যাওয়ার পর উমার বাপজি পায়ে আপনার নয়, তার বুকের উপরে দাঁড়িয়ে পা দিয়ে লাত মারতে লাগলো আর তলোয়ারের উল্টা পিঠ দিয়ে বাপজি আঘাত করতে লাগলো। ডাক দিয়ে বলে, ভাই কলমা ছেড়ে দাও। বলো, কলমা ছাড়বে খেলাও। হযরত শহীদ কাদের বলে, ভাই উমার, মারতে মারতে যদি ধুলার সাথে আমাকে যদি মিশিয়ে দাও, এই কলিজার ভিতর থেকে নবীর কলমাকে বের করতে পারবা না। বলুন সুবহানাল্লাহ। হযরত বাপজি আপনার ফাতেমা তাকে দেখলাও, আমার স্বামীকে আমার ভাই মারতে মারতে মেরে ফেলবে, রক্ত ঝরতে লেগেছে। হযরত ফাতেমা দৌড়ে গিয়াও নিজের স্বামীর বুকের ওপর শুয়ে পড়ে বলেছিল, ভাই আমার স্বামীকে মেরো না, আমাকে মারো, স্বামীকে ছেড়ে দাও। হযরত বাপজি ওমর এত অন্ধ হয়ে গিয়েছিল, তার দিলটা পাথরের মতো শক্ত হয়ে গিয়েছিল রে বাবা। ওমর নিজের বোনের ওপর বাপজি সেই সময় রহম হলো না, নিজের বোনের ওপর রাগ করে বাপজি থাকতে না পেরে ওমর চুলের মুঠিখানা বাম হাত দিয়ে ধরে বাবা আগুনেতে টান মেরে ফেলে দিল। দাঁড়াস করে বাপজি চিত হয়ে পড়ে গেল। হযরত বাপজি ওমর দৌড়ে গিয়ে তার বোনের বুকের ওপর দাঁড়িয়ে পা দিয়ে বাপজি লাত মারতে লাগলো আর বলতে লাগলো, ওরে বোন ফাতেমা, মারতে মারতে তোর বুকের বাতাগুলো ভেঙে দেব, বল এখনো নবীজিকে ছাড়বে খেলাও। তলোয়ারের উল্টো পেট দিয়ে বাপজি আবার মারতে শুরু করলো। ফাতেমা ডাক দিয়ে বলেন, ভাই মারো গো, নবীজির কলমা ছাড়বো নাও। আবার মারতে শুরু করলো। এত মার মারে হযরত ফাতেমা একটিবারও বাপজি বলে নাই যে আমি কলমা ছেড়ে দেব। যত মারে তত ফাতেমা চিৎকার করে বলে, ভাই আরো মান ভরে তুমি মারো, ভাই শুনে নাও, আমাদেরকে মেরে ফেলতে পারো কিন্তু নবীজির কলমা আমার কলিজা থেকে বের করতে পারবা নাও। হযরত বাপজি ওমর দেখলে এত মার মারলাও। ওমর থেকে দেখছে আগুনেটা বাপজি রক্ত রঞ্জিত হয়ে গিয়েছে। ওমর ডাক দিয়ে বলেন, বল ফাতেমা, এমন কি জাদু করেছে তোদের দুইজনকে তোরা কলমা ছাড়বি নাও? ওরে বোন, একটিবার আমার কাছে জানের ভিক্ষা চা, তাইলে আমি মাঠটা তোদেরকে বন্ধ করে দেব। হযরত উমরের বোন ফাতেমা ডাক দিয়ে বলেছিল, ভাই যেই নবীর কলমা পড়েছি সেই নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একমাত্র আল্লাহর কাছে ছাড়া কারো কাছে সাহায্য চাওয়া যাবে না। ওগো ভাই, মারতে মারতে মেরে ফেলাও, কিন্তু তবু তোমার কাছে জানের ভিক্ষা চাইব না। আমার আল্লাহ নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, মৃত্যুর পর আমাদেরকে আল্লাহ নিশ্চয়ই জান্নাত দিয়ে দেবেন। উমর বাপজি দেখলো, আরে এত মার মারলাম, একটি মারও নরম হলো না। ওই নবীজির কথাটা বাপজি একবার বলছে না ছাড়বো না, ছাড়বো এই কথা বলছে না। ডাক দে বলো, বোন রে, আমি দরজায় দাঁড়িয়ে আমি শুনছিলাম কি যেন গুনগুন করে পড়ছিল, বল। ওইদিকে খাব্বাব বাপজি ঘর থেকে সবগুলো বাপজি শুনছিল। হযরত উমরের বোন ডাক দিয়ে বলো, ভাই আর মারবা নাও। বলে, বোনরে আর মারবো নাও। বলো, কি পড়ছিল? বলো, ভাই যেই নবীর জন্য তুমি আমাদেরকে মারতেছো। বলে, হ্যাঁ, সেই নবীর ওপরে মহাগ্রন্থ আল কোরআন নাজিল হয়েছে। বলে, তাই নাকি? বলে, হ্যাঁ। বলে, কই কোরআনটা নিয়ে এসো। বলে, ভাই তুমি অপবিত্র নাপাক অবস্থায় আছো, এই কোরআন শরীফটা তোমার হাতে দেওয়া যাবে না। ওমর বললে, একটু দূর থেকে কি দেখা যাবে না? বলে, হ্যাঁ। ওমরকে বলল, তোমাকে গোসল করতে পারলে তবে তোমাকে দেওয়া হবে। ওমর বলল, গোসল করার আগে আমাকে একটু দেখাও, এত সুন্দর কি যেন পড়ছিল গুনগুন করে তোমরাও। খাব্বাবকে বাপজি ডাক দিল। খাব্বাব বেরিয়ে আসলেন। হযরত ওমরের সামনে আবার কয়েকটা বাপজি আয়াত তেলাওয়াত করলেন কোরআনের। হযরত ওমরের বাপজি ভাষা ছিল আরবি, নবীর ওপর কোরআন নাজিল হয়েছিল বাবা আরবি ভাষায়। কারণ আমরা সকলে জানি মক্কার
ভাষা ছিল সেই সময় আরবি। আল্লাহ রসুলের উপর কোরআন নাজিল হয়েছে আরবি ভাষায়। নবীজির কোরআনগুলো বাপজি শোনার পর উমারের দিলটা বাপজি নরম হয়ে গেল। আল্লাহ বলেন, আমি যখন যাকে হেদায়েত করব, হেদায়েত নূর তার দিলের ভিতরে জ্বালিয়ে দেব, সেই লোকটাও আর থাকতে পারবে না নবীজির কাছে না যাওয়া পর্যন্ত। উমার বলল, ভাই এত সুন্দর কথা কোথায় পেলাম? বলে, সেই নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কলমা পড়ার জন্য তুমি মারছিলে? বলে হ্যাঁ। বলে, ভাই ওই নবীর মুখ থেকে কথাগুলো শুনবে, একটু নিয়ে চলো। হযরতে খাব্বাব বাপজি বেরিয়ে আসলো, হযরতে আমার সাইদ বেরিয়ে আসলেন ঘর থেকে, ফাতেমা বেরিয়ে আসলেন। উমারের মাথায় বাপজি মস্তানি পাগড়ি বাঁধা আছে, হাতে তলোয়ার খানা আছে। হযরতে খাব্বাব, সাইদ আর ফাতেমা তিনজনা চলে যায় উমারকে নিয়ে। আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশ্বদরদী নবী আমার অনেকগুলো সাহাবাকে নিয়ে বাপজি কথা বলছিলেন। আল্লাহর নবী তাকিয়ে দেখলেন ওমর আসতেছে আমার সাহাবাদেরকে নিয়ে। সাহাবারা ডাক দিয়ে বলে, নবী গো, ওই দেখেন আমার আপনার দুশমন ওমর আসতেছে, সাহাবাদেরকে ধরে নিয়েও। মনে হয় তার বোন কলমা পড়েছে বলে হয়তো আপনার কাছে নিয়ে এসে আপনার সামনে মারবে। নবী গো, আপনাকেও মারতে পারে। ওগো আল্লাহর নবী একটুবার হুকুম করে দেন, ওমর আপনার দরবারে আসার আগে আমরা দৌড়ে গিয়ে ওমরকে জবাই করে দিয়ে জাহান্নামে পাঠিয়ে দিই। আমরা সবাই মিলে এখানে একত্রিত আছি। আল্লাহর নবীজি বাপ যেভাবে পেছন করে বলেন, সাহাবা তোমরা কি জানো ওমর আমাকে মারতে এসছে? বলে, তা জানি নেও, কিন্তু আমাদের ধারণা আপনাকে মারতে আসতে পারে হয়তো। আল্লাহর নবী বলেন, ওরে সাহাবারাও, আমি গতকালকে ওমরের জন্য আমি দোয়া করেছি, বলুন সুবহানাল্লাহ। আমি জানি না ওমর আমার কাছে কলমা পড়তে আসছে না ওমর আমাকে মারতে আসছে, আমি জানি না। এই সাহাবারাও, তোমরা সবাই মিলে এখানে দাঁড়িয়ে থাকো, কেউ যেন সামনের দিকে পা ফেলে আগে যাবা নাও। আমি বারণ করলাম এই জায়গায় দাঁড়িয়ে থাকবাও, দেখে ওমর আমার সঙ্গে কি ব্যবহার করে তোমরা দূর থেকে দেখে ভাও। আল্লাহর নবীজি বাপনি সাহাবারা বলেন, আমার নবীজি আমাদেরকে বারণ করলেন সামনের দিকে যাবালাও। সাহাবা ওমর বাপজি হযরতে খাব্বাব সাইদার ফাতেমাকে নিয়ে আসতেছিলেন বাবা। নবীজির কাছে তখনও কাছাকাছি আসতে পারে নাই, প্রায় 25 থেকে 30 হাত বাপজি দূরে ছিল আল্লাহর নবীজির সাহাবা ওমর। আল্লাহর রাসূল বাপজি দূর থেকে বাপজি দাঁড়িয়ে থাকতে পারলেন না। ওমর কাছে আসতে দেখে নবী আমার দৌড়ে ওমরের কাছে চলে গেলেন। সাহাবারা বলেন, আমরা তাকে দেখলাম। নবী আমার ওমরের কাছে যাওয়ার পর ওমরের গলার বাপজি পাঞ্জাবি খানা, এভাবে জামাখানা কলার খানাও আল্লাহর নবীজি ধরে দাঁড়িয়ে গেলেন। ওমর দাঁড়িয়ে গেলেন, নবীজির পা থেকে মাথা পর্যন্ত ওমর বারবার শুধু তাকে থেকে দেখতেছে। হাতে বাপজি তলোয়ার খানা, ওমরের হাতে লঙ্গা তলোয়ার। আল্লাহর নবী বলেন, ওরে ওমর আর কতদিন পাগলামি করবা? আল্লাহ রাসূল আবার ডাক দিয়ে কলার খানা ধরে বলেন, ওমর ওই দেখো তোমার সাথী ভাইরা, শুধু তোমার ভয়ে কলমার দাঁত প্রকাশে দিতে পারি না রে ভাই ওমর। ওরে ওমর অনেক পাগলামি করা হয়েছে, আর পাগলামি করো না রে ওমর। ওমর কোনো কথা বলে নাই, শুধু নবীজির বাপ যে কান্না দেখতেছে, নবীর চোখ দিয়ে পানি ঝরতেছে। আল্লাহ রাসূলের কান্না দেখে উমর থাকতে পারে নাই, উমরের চোখ দিয়ে পানি গড়ায়। আল্লাহ রাসূল কলার খানা ধরে আর ঝিটকে টেনে টেনে মেরে বলেন, ওরে উমর আর পাগলামি করো বালাও। উমর আমার এটা মনের আশাও, তুমি আমার সাথী ভাইদেরকে নিয়ে তুমি নেতা হয়ে, তুমি এই কমান্ডার হয়ে কলমার দাওয়াত দিবা, বলুন সুবহানাল্লাহ। উমর বাপজি সহ্য করতে পারলো না। আল্লাহ রাসূল বলেন, উমর এখনো তুমি আমাকে চিনতে পারো না। এই উমর, আমি তোমার দরদি মায়ের নবী, একটু আমার দিকে ভালো করে তুমি তাকিয়ে দেখো। এই উমর একটু মহব্বত নজরে একটু আমার দিকে তাকিয়ে দেখো রে উমর। উমর ফ্যাল ফ্যাল করে চাতক পাখির ন্যায় চেয়ে রাসূলের চেহারার দিকে চেয়ে থাকার পর
পায়ের তলে ওমর তলোয়ারখানা নবীর সামনে ফেলে দিলেন, ডাকে দিয়ে বলেন, হুজুর আমি আপনাকে এতদিন চিনতে পেরেছিলাম লাও, আপনার কোরআনের কথাগুলো আমার কানে গিয়েছিল না, আজ কানে গিয়েছে। ও নবীজি আপনার কাছে তলোয়ারখানা দিয়ে দিলাম, আমি অন্যায় করেছি নবী, এত বড় অন্যায় করেছি, অন্যায়ের ক্ষমা হবে না নবী গো, আপনি তলোয়ার দিয়ে আমাকে জবাই করে দেন। আল্লাহর নবীজি বাপজি আর মারলেন লাও, ওমরকে পাঞ্জা বেড়ে ধরে বলেন, ওমর রে আমি রহমাতুল আলামিন পয়গম্বর, জোরে বলুন সুবহানাল্লাহ। ওমর আমি বদলা নিতে আসিনি, এই ওমর আমাকে যে আল্লাহ রহমতের নবীকে পাঠিয়েছে, ওমর আমি তোমাকে সব মাফ করে দিয়েছি, আমার নিশ্চয় আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছেন, ওমর তুমি কলেমা পড়ে নাও। ওমর কলেমা পড়ে বাপজি মুসলমান হয়ে গিয়েছিল। নবী বললেন, ওমর তুমি আজ থেকে মুসলমান। ওমর বলল, হুজুর আমি আজ বুঝতে পেরেছি এটা সত্য ধর্ম। হে নবী আর ভয়ের ব্যাপার নেই, এবার আমার সঙ্গে চলুন, মক্কা নগরে ওপেন কলেমার দাঁত দিব, দেখি কোন বেটা ওমর সামনে এসে দাঁড়ায়। মানুষ সবাই আবু জেহেল উতবা সাহেবরা অবাক যে আমার দলের হয়ে গেল, আবার আমার বিরুদ্ধে চলে আসছে। বাপজি সেই ওমর রসুলকে বাপজি মারতে গিয়ে রসুলের ওপর ঈমান এনেছিল। আবু জেহেল শত চেষ্টা করে নবীকে বাপজি শেষ করতে পারেনি। আমি প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো, নবীর কথা না মানার কারণে বিশ্বনবী বলেছিলেন, চাচা আপনাকে আজ থেকে মানুষেরা আবু জেহেল বলে ডাকবে, আবুল হিকাম বলে মানুষ কেউ আপনাকে ডাকবে না। তাই বাপজি আমরা সকলে জানি আবু জেহেল ছিল মূর্খের বাপ, জানার পরও বাপজি রসুলের দিনকে সে মানেনি, নবীর ওপর অত্যাচার চালিয়েছিল। আমি প্রতিটা বাপজি ভাই মা বোনদেরকে বলবো, বাপজি আমরা জানি যে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে, এটা প্রায় মানুষ আমরা জানি, জানার পরও বাপজি আমরা মানতে চাইলে। আবু জেহেলও জানতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি জামানার রসুল। আবু জেহেল অনেক পরীক্ষা করে দেখেছিল, গোপনে রসুলের ঘরের দরজায় কান লাগিয়ে দেখেছিল কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৈরি করা নয়, এটা ঐশ্ববাণী, এটা আসমান থেকে এসেছে। জানার পরও বাপজি সে মানেনি। সে জানতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যদি কলেমা পড়া যায় ওজনে কম দেওয়া যাবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কলেমা পড়ে নিলে চিটারি করা যাবে না, মিথ্যাবাদী কথা বলা যাবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলেমা পড়ে নিলে 5 ওয়াক্ত বাপজি নামাজের মধ্যে ফাঁকি দেওয়া যাবে না। তাই বাপজি অনুরোধ করবো প্রতিটা বাপজি ভাইদেরকে মা বোনদেরকে, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, বলুন ইনশাআল্লাহ। এই ঠান্ডা দিনে বাপজি রাত্রির বেলাতে ফজরের সময় মসজিদে মুসল্লি খুব কম হয়ে যায়, আবার দেখবেন ঘুরতে ফিরতে বাপজি 2 মাস পর মসজিদে যাইয়া সেজদা থেকে বাপজি কপাল তুলবে না, মেলাখানিক পর বাপজি নামাজ শেষ করিয়ে বলবে যে ভাই সেজদায় গেলে আর কিচ্ছু ভালো লাগে না, তো তাকে দেখবেন ঠিক ফ্যানের তলে বেটা মসজিদে ফ্যানের তলেই বসে সেজদা মারছে। ওর সেজদা কিন্তু বাপজি আল্লাহর ভয়ে নয়, ওর বাড়িতে কারেন্টের বিল ফুটবে বলে বাপজি এখানে বেশি লম্বা টাইম দিয়ে সময় কাটাতে চাইছে। যদি তাই হয় তাহলে শীতের সময় ওই লোকটাকে বাপজি অতক্ষণিক লম্বা সেজদা পাওয়া যাবে, কিন্তু তা নয়। শীতে অনেক মুসল্লি নাই, আবার দেখবেন গরমের সময় নতুন নতুন বাপজি যারা বাদ দিয়ে দিয়েছে 6 মাস আগে, তারা আবার বাপজি নতুন করে নামাজের দিকে যাবে। বাপজি অনুরোধ করব, নামাজ এত গুরুত্বপূর্ণ। আমার বিশ্বনবী দরুদ নবী বলেছেন, নামাজবিহীন কোনো মানুষ জান্নাত যেতে পারবে না, জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ পড়াই লাগবে। তাই প্রতিটা মানুষ বাপজি নামাজ আমরা পড়বো, নামাজ এত গুরুত্বপূর্ণ। বলা হয়েছে মানুষ যখন মৃত্যুবরণ করে ছটফট করছে, তার মুখ দিয়ে বাপজি ফেফড়া ওঠে না, অনেক সময় ঘড়ঘড়ি উঠে যায়, কিন্তু সে তাকায় চোখ দুটো ডাইরেক্ট হয়ে গিয়েছে, সে কথা বলতে পারে না। তখন অনেকে বাপজি চামচ চেখে পানি দেয়, যার মুখে পানি দেয়, শরবত দেয়, এই করে পানি দেয়, কিন্তু তার 2 কষা দিয়ে মুখের 2 সাইড দিয়ে বেরিয়ে যায়। বলা হয়েছে ওই সময় তো লোকটাকে পূর্ব পশ্চিম করে শুয়ে দেন, পশ্চিম দিকে পা করে দেন, ওর জান এখনো বেরোয়নি, হয়তো কথা বলতে পারছে না, তার ভিতরে জ্ঞান আছে। অনেক মানুষ নড়াচড়া করতে পারে না, তার ভিতরে জ্ঞান থাকে। বলে তার যদি ভিতরে জ্ঞান চলে আসে
হয়তো ইশারায় নামাজের টাইম হলে হয়তো নামাজ পড়বে, বলুন সুবহানাল্লাহ। তখনও নামাজ মাপ নাই, যদি তার জ্ঞান ভিতরে থাকে। এই জন্য বাপজি খুব সাবধান। আজ দুনিয়ার পরিস্থিতি বাপজি ভালো নাই, তা আমরা সকলেই জানতে পারছি। আজ গোটা পৃথিবীতে বাপজি অশুভ শক্তির বাপজি শক্তি চাড়া দিয়েছে, এটা সকলেই জানতে পারছি। আল্লাহ বলেছেন তার ওসর যে আমার আল্লাহর কাছ থেকে যখন বান্দারা দূরে সরে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার কওমের মধ্যে থেকে বাপজি এমন একটা জালেম বাদশা খাড়া করবে, দিয়ে বাপজি শাস্তি করাবে। আমাদের বাপজি সামনে দিন খুব খারাপ ঘনিয়ে আসছে, একটাই শুধু বাপজি আমরা নামাজ থেকে দূরে সরে গেছি। আজই একটা আমার ভাই গল্প করছিল, সকালবেলায় একটা লোককে নিয়ে যাচ্ছে, সে কোনোদিন রোজা রাখে না, রমজান মাসে রোজা রাখে না। তো বলে যাচ্ছে, যে বলে বলছে আমার ভাইটিয়ে যে চাচা আবা তো রোজা চলে আসলো। তখন বলছে যে আবা আসলো মানে রোজা, আদৌ রোজা করে না, কিন্তু ইফতার করে। ও দাঁতন করে, মানে একটু মোড়ল টাইপের মানুষ, পেস্টিজের ব্যাপার। লোকে যদি বুঝে নেয় যে রোজা করে না, কিন্তু বাড়ি আসন পাশবার লোকরা জানে যে এই রোজা করে না। তা এই রমজান মাস যাহা তার সামনে বুলিয়েছে, বলছে আবার সামনে আসছে, আর বেশি দিন না, বলছে আবার চলে আইলো, মানে এতই কষ্ট। তাই বাপজি আমরা রোজার জন্য দোয়া করব, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ রসুল রজব মাস থেকে দোয়া করতে, হে আল্লাহ তুমি রজব মাসে আল্লাহ তুমি বরকত দাও, শাবান মাসে বরকত দাও, এবং রমজান মাসটা যেন পরিপূর্ণভাবে যেন রোজা করতে পারি, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রসুল দোয়া করতে, আমরা একজন এখন পর্যন্ত দোয়া করিনি। ওই মেয়েরা শুধু বলা বলি করছে, মা বোনেরা হ্যাঁ আবার রোজা আসছে, ইনশাআল্লাহ রোজা করব। আমাদের অনেকের মনেই নাই। তাই বাপজি আমি আপনাদের সকলকে বলবো, রমজান মাস আসছে, আমরা এখন থেকে একদম ওয়াদা করব, হে আল্লাহ 30টা রোজা যেন আমরা করতে পারি, সে তৌফিক দেব, বলুন আল্লাহুম্মা আমিন। এই রমজান মাসে রোজা অনেকে করতে পারবো না বাপ, ইনশাআল্লাহ আমরা রোজা রাখবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, বলুন ইনশাআল্লাহ। তো ভাই যাই হোক, আমি আর লম্বা চড়া করবো না, আমরা একটা ছোট্ট একটা আমি আপনাদের সামনে নাত পড়ে ইনশাআল্লাহ দোয়া হবে। প্রায় 11টা বাজতে চলল। জগতে করে নবীর ঘরে অগা আম্মা বিটিতে, অগা আম্মা বিটিতে, কাহার আগে কে যাবে সেই খোদার জান্নাতে। মা আয়েশা কয় ফাতেমা ওগো জোহরা, আমি জিনার সঙ্গে নিছে আল্লাহর পিয়ারা। পিতা আয় আমার আবু বকর প্রথমে ইমানদার, ওগো প্রথমে ইমানদার, সব বিবিদের চেয়েও বেশি আমার অধিকার। আমার কাছে হাদিসিয়াত, আমার কাছে হাদিসিয়াত, নাই কাহর কাছে, অগনাই কাহর কাছে, কাহার আগে কে যাবে সেই খোদার জান্নাতে। এবার মা ফাতেমা তো জোহরা বলে, মা ফাতেমা বলে ও মা ঠিক বলেছো, মা ফাতেমা বলে ও মা ঠিক বলেছো, এত কথার মাঝেও তুমি আসন ভুলেছ। তোমার কাছে হাদিসি আছে, তোমার কাছে হাদিসি আছে, আছে বিপন গরু, নাই যে তোমার আছে আমার নাবির দেহের খুন। কেমন স্বামীর খুনকে তুমি রাখবে পিছেতে, অগ রাখবে পিছেতে, তোমার আগে জান্নাত যাব। আব্বা জান নবী বলেন যে জগতে করে নবীর ঘরে অগা আম্মা বিটিতে, অগা আম্মা বিটিতে, কাহার আগে কে যাবে সেই খোদার জান্নাতে।